কোনো সম্পর্ক নাই। এই কথাটা যদি বসতো তাহলে কি আর খাওয়া নিয়ে এইরকম কুরস যাও খাইয়ে নাকতো? তুমি জীবন ভরে কয়টা মাছ খাতে পারো? কয়খানা মাছ খাবা তুমি? তুমি ধরো 90 বছর বাঁচবা, 90 ইন্টু 365 ইজুগল টু কত হয়? একটু ক্যালকুলেশন করে আমার একটু কাউ দিই। ওই কালেক্টরটা ধরো, ওরে কি জানো কয়? ক্যালকুলেটর না? কি হিসেব কর। 32,850 দিন। যদি কেউ 90 বছর বাঁচে, হিসেবটা শুনে যাও, বাড়ি যাইয়ে নে পরে একটু বসো, হিসেব শুনে যাও। ওই যে উনি ওনার খোসাইছে যে বাড়ি যাবে, ওই দেখ ওই যে ওনারা দুইজনে একসাথে আইছে, চাইয়ে দেখ। হ্যাঁ, হিসেবটা শুনে যাও, তারপরে যাইয়ে নি। তাহলে একটা মানুষ যদি 90 বছর বাঁচে, যারা খায় আমি তাদের হিসাব বলছি, আর যারা খায় না তারা যদি না শোনে না শুনুক গে, যা পারে করুক গে। একটা মানুষ 90 বছর বাঁচলে 90 ইজুগল টু মানে 90 ইজুগল টু 365 ইজুগল টু কত হয়? 32,850। তাহলে 90 বছর বাঁচলে টোটাল দিন হচ্ছে 32,850 দিন। আমি প্রত্যেক দিন যদি একটা করে মাছ খাই, 32,850টি মাছ খাবো। প্রতিদিন খাওয়া জোটে? প্রতিদিন মাছ খাতে পারি? তাহলে একটু কমবে 32,000। যদি প্রত্যেক দিন একটা করে মুরগি মারিয়ে খাই, তাহলে 32,000 মুরগি মারবো 90 বছরে। আর একটা হিসাব, একদিন যদি পুরুষ নারীর কাছে যায়, যতটুক পিতৃসত্তা নারীর কাছে দেয়, একদিনে 5 কোটি সন্তান মারা যায়। একদিন 90 বছর পর্যন্ত বাঁচলে মাত্র 32,000 জীব তুমি মেরে খেতে পারবা। আর একদিন যদি নারীর কাছে যাও, 5 কোটি সন্তান মারবা। এর মাছ মাংস খাবা না বোদ্দারে যাবা? কোন ডারবা কম? মতুয়ারা মাছ মাংস খায়, কিন্তু নারীর থেকে দূরে থাকে, ওরা ধরে রাখে। সৃষ্টি ছাড়া এক বিন্দু অপ্রয়োজনীয় অবস্থায় করে না ক্ষয়। এই জন্য মাছ মাংস যদি খাও কোনো অসুবিধা নাই, ওই মালটা ধরে রাখা চাই। আর ওই নিরামিষ খাইয়েও যদি ঢালিয়ে দাও, কোনো কাজ নাই। অশ্বিনী গোসাই মাত্র একদিন গিয়েছিল, ওর জন্য একটা সন্তান। তারও গোসাই মোটে একদিন গিয়েছিল, তার জন্য একটা সন্তান। কথা বুঝতেছ? খাইয়ে যদি ধরে রাখে, তার ভয় নাই। মতুয়ারা খায়, ধরে রাখতে পারে, কোনো ভয় নাই। আর নিরামিষ খাইয়ে যদি ক্যালকালায় ঢালিয়ে দাও, ও খাওয়া না খাওয়া তোমার সমান। কথা বোঝা গেছে নাকি? বিচরণ পাগল কাসুম ছাড়া খাত না। বিচরণ পাগল সব থেকে ভালো খাত কচ্ছপের মাংস। ওনার বউ মরিয়ে গেল, বিচরণ পাগল ওরা কান্দি রয়েছে। গুরুচান ঠাকুর বললেন, বিচরণ কি মা মারা গেছে, বাড়ি যাবা না? বলে, বাবা তুমি তো কিছু পাও না। বলে, যাও বাড়ি যাও। বলে, যে রাস্তা দিয়ে যাবা তুমি যা পাবা ওইটা ধরে নিয়ে যাবা। মাঠ দিয়ে হাঁটা দেশে দেখে যে একটা বাদ্যে কাসুম যাচ্ছে, ওই কচ্ছপটারে ধরে মাথায় নেছে। বাড়ির স্ত্রী মারা গেছে, সবাই সব দেহ দাহন করবে বলে এসেছে। জ্বালানি ফাড়া হচ্ছে, ওনার স্ত্রীকে দাহন করা হবে। পাগল কচ্ছপ মাথায় নিয়ে কেবল ঢুকেছে। সবাই বলছে, কি শালার পাগল, কাসুম ভালো খায়, বউ মরে গেছে তারপরেও কাসুম নিয়ে আসে। ওরা বলে, পাগল এই কাসুম দিয়ে কি হবে? কয় যে বউ বাঁচাবো, তারপরে কাসুমের মাংস খাবো। বলে, এইরকম হয়? বলে, হয়। ওই কচ্ছপটারে বিছনার পাশে চিৎ করে ফেলায় রাখলো। ওই কচ্ছপটা আস্তে আস্তে রৌদ্রের মধ্যে দিয়ে নিস্তেজ হচ্ছে, দেহ ত্যাগ করলো। কচ্ছপের আত্মাখানা ধরে নিজের স্ত্রীর মধ্যে ভরে দিয়ে সেই কাসুম কেটে মাংস খেয়েছিল বিচরণ পাগল। রান্না করি, স্ত্রীর হাত ধরে টান দিয়ে বলো, কোথায় যাবা? আমি তোমার এনেছি না, আমার কাছে না বলে তুমি যেতে পারো? ওঠো, এখনো সময় হয় নাই। ওনার স্ত্রী লাফ দিয়ে উঠলো, বললো, আমার একটু জল দাও। পাগল বললো, জল খাবা? স্বর্গ নরক কত কিছু দেখে আসলে, তাই না? বহু কষ্ট হয়ে গেছে, তাই এত যাওয়ার ইচ্ছা আমার কাছে তো বলেই যেতে পারতে। তা উনি তো কচ্ছপের মাংস ছাড়া খায় না, মরা ধরে টান দেশে লাফ দিয়ে উঠেছে।
একটা বৈরাগী নিরামিষ খা, বৈরাগী একটারে মরা ধরে বাসাতি খাও তো। মাছ মাংস খালি কিছু হয় না, যা ধরে রাখার তাহা যদি কেউ ধরে রাখতে পারে, খাওয়া দাওয়ায় কি আসে যায় বলো দেখি মরে। আমার দয়াল হরিচাঁদ কই মাছ খেয়েছিল যেদিন বুধই বৈরাগী কই মাছ নিয়ে ঠাকুরের কাছে গেল, বেগুনার কই মাছ দিয়ে তারে সেবা দিল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। এই জন্য মতু আগে এই খাওয়া নিয়ে যেন কোনো কথা না হয়, কথা বুঝো। আমার হীরামন পাগলা মাছ খাইছে, মাংস খাইছে, কথা বুঝো নাকি? আর এখন ধর্ম কি হয়েছে? এই মতু আগে মধ্যে পিরাই দেখতেছি সারা বউ সারা ধর্ম, যে কটা বিয়ে হয় নাই সে কটা গোসাই হয়েছে। আর হরিচাঁদের ঠাকুরের কাছে গেলে যা মাত্র বলতো আগে বিয়ে করো, বলো বাবা বিয়ে করবো না। তার গোসাই বললো বিয়ে করবো না, বলে আমার ধর্ম তুমি পালবা না, তার তোমার দিয়ে আমার দরকার হবে না। বলে আমি বিয়ে করলে যদি তোমারে ভুলে যাই, ঠাকুর বললো তুই ভুলে গেলে আমি তোরে ধরে রাখবো, বিয়ে করতে হবে। হরিলীলাম্বি তো পড়ে রাখো গে তারকের বিয়ে। তার গোসাই বললো আমি বিয়ে করলে তো তোমারে ভুলে যাবো, বলে তুই ভুলে গেলে আমি তোরে ধরে রাখবো, বিয়ে করতে হবে, গার্হস্থ ধর্ম পালতে হবে। আমি গার্হস্থ ধর্ম দিতে এসেছি, আমি এই ধর্ম দিতে এসেছি, গৃহে থেকে ঈশ্বরকে পাওয়া যাবে। আর যোগী ঋষি বান সন্ন্যাসী আর দরকার নেই। এবার সংসারে থেকে আমাকে যাতে পাওয়া যায়, আমি সেই ধর্ম দিতে এসেছি। বিয়ে করো। গোলক পাগল, গোলক তারক, মহানন্দ, হীরামল, লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয়, এরা যারা সব বিবাহিত, ছেলে মেয়ে হওয়ার পরে এক একজন পাগল হয়েছিল চলাচলে। আর এখনকার গোসাই সব না বিয়ে করি, ব্যাপারটা কি? এই ধর্ম তো ঠাকুর দেয় নাই, ঠাকুর দিয়েছিল বিয়ে করে ধর্ম করো। হীরামন পাগলা বিয়ে করে চলে যাবে, বললো আমি আর থাকবো না। ঠাকুর বললো বাড়ি যাও, এখনো তুমি ঋণ আছো, এটা সল দাও তারপরে যাও। মতুয়া ধর্ম দর্শন হচ্ছে গার্হস্থ ধর্ম। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, এই যে যারা করতেছে, এই অনুষ্ঠান কি এই পর্যন্ত শেষ হবে না এরপরে আর হবে? কি হবে না? না এই বছরই শেষ, আর হবে না? এরপরে যদি হয়, তাই কয়জন কমিটিতে আছে, এরা যদি বিয়ে করে সাউসিংরে না বানায়, কেটা ধরে রাখবে এই অনুষ্ঠান? এরা ধরো কেউ আর বিয়ে করলো না, বা যে কয়টার করা হয়ে গেছে করিছে, আর কেউ বিয়ে করলো না। 100 বছর পরে এ জায়গার লোকজন থাকবে না, থাকবে? তাহলে আর এই অনুষ্ঠান জীবন হবে না। তাহলে কি করতে হবে? বিয়ে করতে হবে, সলমে বানাতে হবে, পরবর্তীতে এই অনুষ্ঠান তারা ধরে রাখবে। কমিটির যে কয়জন বিয়ে করে নাই, 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেবো, আমি বলে গেলাম, পরিষ্কার করে দিলাম। হরিগুরু সাথে ধর্মই তাই, আগে বিয়ে করো। সবার বিয়ে হবে। তার গোসাই বিয়ে করতে গেল কেমন জানো? শোনো, আর এ শালার কোয়ারটা যে কি জ্বালান জ্বালাচ্ছে রে আমার। না ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে, আমি ঠিক করে নিচ্ছি। তার গোসাই বিয়ে করতে যাচ্ছে, বলো মেয়ে কালো। তার গোসাই বলে আমি জানি না, ঠাউস যা করবে তাই। এত সোজা? ঠাকুর বলল কি অমৃত্যুঞ্জয় কি? বলো মেয়ে বলা মাত্র যা শুনবে, যে মেয়ে কথা শুনবে সেই মেয়ে আনবা। বলে ঠিক আছে। তার গোসার স্ত্রী ছিল একদম কালা। গিয়েই জিজ্ঞাসা করলো মা চুল দুটো খুলে দাও, চুল খুলে দিল। বলো মা একটু হাঁটা দাও, কি হাঁটা ধরলো। বলো মা একটু তাকাও তো, তাকালো। কলে মা এই দেহে পছন্দ কালা। কয় যে না, আমার ঠাকুর কইছে মাইয়ের কথা করলে যা শুনবে সেই দেই পছন্দ। পছন্দ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আমাকে কি এই পছন্দ আছে? হ্যাঁ, যাই আগে দেখবো নাকের কাঠিন চোষে কাটা কিনা, চোখ দুটিয়ে পটল সিরা কিনা, দাঁতের উপরে দাঁত আছে কিনা, চামড়াটা কালা না দলা। এই হলে হবে নাকি? ঈশ্বর চিন্তা করে মাইয়ে দেখতে যাব। বাড়ির থেকে যখন বেরোবা, হে ঠাকুর আমি যাচ্ছি, যে মাইয়ে পাবো তুমি যেটা জোগাড় করে দেবা সেইটাই বিয়ে করবে, দেখবা বিয়ে হয়ে যাবে। এখন ওই বাড়ি যাইয়া যদি কুচুর নুচুর করো হবে? মেয়ে পাওয়া যায় না, আমার কথার পরে পাওয়া যায়। কথাটা বুঝো, ব্যাপারটা হচ্ছে তাই।
এই যে সলেটটা এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বিয়ে দেব। আমার তো যা দেই তাই আমি কই যে বাবা এই মা ভালো, এই মা ভালো, উনি কয় যে আর আমার তুহু নাই, আমি যারে দেই কই যে বাবা এই ডলি ভালো হয়। ওকে বাজেটের সাথে তো আমার বাজেট মেলে না, বোঝো না? আমাকে বয়স হয়ে গেছে, আমাকে কেন ওই চোখ আছে? কথা কইও সঞ্জিত, তাহা হু দিবা না ছাতা, বোঝো না? এই জন্য হরিগুরু চাঁদের ধর্ম গার্হস্থ ধর্ম। কথা বোঝা গেছে নাকি? সংসারে থাকো, ছেলে মেয়ে জন্মাও, সত্য কথা কও, চরিত্র পবিত্র রাখো, দিন অন্তে একবার হরিনাম করো, মা বাবার যত্ন করো, কোন তীর্থে যেতে হবে না, সংসারে বসেই তুমি শান্তি হরির যুগল চরণ লাভ করো। একদম পরিষ্কার। মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায়, শূন্য নদিয়ায় কি ফল পাব? ওরে তীর্থের নাহি প্রয়োজন, আরে ও সে তীর্থের মহাজ লয়ে গয়া কাশী তীর্থ রাশি আর বৃন্দাবন। তীর্থের নাহি প্রয়োজন, ও সে তীর্থের মহাজ লয়ে গয়া কাশী তীর্থ রাশি আর বৃন্দাবন। এবার ওরা কান্দি গেল সে ধন, ও এবার ওরা কাঁদি এল সে ধন, এবার ওরা কান্দি জয় জয় শান্তি হরি হরিবল 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 হরিবল। এবার ওরা ওরা কান্দি, এবার ওরা কান্দি এলো সে ধন, এবার ওরা কাঁদি এল সে ধন, এবার ওরা কান্দি এলো সে ধন। ও গেলে বর্তমানে দেখতে পাবো, মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায়, শূন্য নদিয়ায় কি ফল পাব? ভারত ভাগবত রামায়ণ ওরে তন্ত্র গ্রন্থ অগণ, আরে কোন শাস্ত্রে এই নমশূদ্রের না পাই নিদর্শন। ওরে এবার শাস্ত্র মতে করে সাধন, ও এবার শাস্ত্র মতে করে সাধন, এবার শাস্ত্র মতে করে সাধন, কেমন তারে পাবো? মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায়, শূন্য নদিয়ায় কি ফল পাব? ওরে তাইতে পূর্ণ অবতার হলো হরিচাঁদামা। এবার হরিলীলামৃত গ্রন্থ প্রমাণ আছে তার। ও করো দলিল গ্রাহ্য ছাড়ো বাধ্য, ও করো গোল দলিল রাজু ছাড়ো বাধ্য, করো দলিল গ্রাহ্য ছাড়ো বাধ্য, আমরা সবে হরির দাস হব।
মোরা কেন নবতী যাব শূন্য নদিয়ায় কি ফল পাব আমার গুরু চাঁদের মধুর বাণী ও তুই শোন রে অশ্বিনী যে চরণে জন্ম নিল পতিত পাবনী এবার সেই মানুষের সেই দানি ও এবার সেই মানুষের সেই দানি ও এবার সেই সেই মানুষের সেই দানি সেই ভবপারের বান্ধব মোরা কেন নবতী যাব শূন্য নদিয়ায় কি ফল পাব সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শোনবার তরে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে যে স্থানে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, আমার পক্ষে নয় নতুন অনুষ্ঠান। আমি আগে পরে একবার এসেছি সভাধারে, আপনাদের আবার পুনরায় এসে দিয়েছি দর্শন। বাবাজিরা ভালোবাসে তাই তো বারে বারে ডাকে, এসে সভা পাশে অঙ্ক কষে কষে তাদের জবাব পরিদান। বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। নিজ নাম শিশির সরকার, এই নামের আর নাই দরকার। সভাপর আমি এখন হই শ্রীমৎ তারক গোসাই। বিপক্ষীয় বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানীগুণী সনাতন গোস্বামী হয়ে বিভিন্ন প্রশ্নপত্র দান করেছে সবাই। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো, তেমন আপনারা ব্যক্তিবর্গ আছেন জ্ঞানীজন শ্রবণ করবেন। তাই বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, আমি অত্র সমাধান দেব এই সভায়। হালকা একটু রিভাব করে চাইছি। বিভিন্ন প্রশ্নপত্র করেছে দান, দাঁড়িয়ে বলি সভাস্থান। প্রথম প্রশ্ন সে করে গেছে ধর্মসভার গায়ে। ওই যে মহাপ্রভু যিনি দয়াল অবতার হলেন, তিনি তার মতো দয়াল জগতে কেউ নাই। বলো দেখি, আমার ধারে এত বড় দয়াল থাকলে আবার পুনরায় এলো হরিচাঁদ কেন চরাচরে? একটু ব্যাখ্যা করে সভা মাঝে কয়ে যেও। তাই এই তার প্রথম প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। বলে যা কিছু বাকি ছিল মহাপ্রভু সব দিয়ে গেল। এমন কি দিতে বাকি ছিল? নূতন করে কি দিতে এলো তোমার শ্রী হরিচরণ? বলেন দেখি আমার ধারে আমি যদি ব্যাখ্যা করি, আসরে মহাপ্রভু যা দিতে চেয়েছিল বিন্দু মাত্র তা পারেন নাই। মহাপ্রভু চেয়েছিল তাই পবিত্র গার্হস্থ্য ধর্ম দিতে। দাঁড়িয়ে বলি এ সভাতে নিজে দুই বিয়ে করার পরেও সংসার ছেড়ে তার চলে যেতে হয়। লক্ষ্মী পিয়াকে বিয়ে করলো, বসে শোনেন জ্ঞানী দল সর্পদংশন এসে নিধন হয়ে গেল। পরবর্তীতে বিষ্ণু পিয়াকে বিয়ে করতে যায়। বিষ্ণু পিয়াকে গ্রহণ করে বসে শোনেন নারী নরে, তাকে রেখে ঘরে মহাপ্রভু ভোরবেলায় ঘর ছাড়ে। তাহলে সন্ন্যাস নিয়ে মহাপ্রভু কিন্তু চলে যায়। অন্তরে করেন ধারণা, মহাপ্রভুর ছিল ভাবনা সংসার করবে, কিন্তু একমাত্র ভক্তের জন্য তার হলো না। কলিহত জীবের তরে বসে শোনেন নারী নরে, জীব উদ্ধার করবার তরে মহাপ্রভুকে যেতে হলো ঘর ছেড়ে। যদিও মহাপ্রভু জানতো তাই কলিতে সন্ন্যাস নাই, তথাপি তার সন্ন্যাস নিতে হয়। এটাই একমাত্র কলি জীবের দায়। মায়াবাদী সন্ন্যাসী যারা ভক্তি ধর্মকে ভুলে গেল, তারা সন্ন্যাসী হয়ে ভক্তিকে চুরমার করে দেয়। ওই যে মহাপ্রভু যিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি ভক্তিবাদকে অটুট করে মূল ধর্ম জগতে প্রচার করতে চায়। অন্তরে করি ধারণা, বসে শোনেন সুদীজনা, সে ভাবনা সবাই তো আর জানে না।
মহাপ্রভুর মনের ভাবনা ছিল তাই জাতি ধর্ম নির্বিশেষে দাঁড়িয়ে বলি সভা পাশে সমস্ত জাতি একত্র বসে মিলিয়ে মিশে সব ধর্ম একাকার করে এক হরি নামে জগৎ মাতাইতে চায়। কি যেহেতু জন্ম নিয়েছিল ব্রাহ্মণ কুলে, বসে শোনেন জ্ঞানী দলে, মহাপ্রভু ব্রাহ্মণদেরকে গিয়ে ভুলে সমস্ত জাত একত্র করতে চেয়েছিলেন। এইটা ছিল মহাপ্রভুর প্রথম দোষ। দাঁড়িয়ে বলি সভা পাশে কি বলবো আপনাদের পাশে, মিথ্যা কথা নয়। ওই যে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ যারা মনে মনে ভাবলো তারা আমাদের ঘরের ছেলে হয়ে আমাদেরই নষ্ট করতে চায়, ওরা মনে মনে ভাবলো তাই সব জাতি যদি একাকার হয়ে যায় তাহলে আমরা যে ব্রাহ্মণ জাতি আমরা পড়ে যাই দায়, আমাদের তোর মাতুব্বরি থাকে না কোনো জায়গায়। মহাপ্রভু করলো বর্ণনা, হরিনামের রুচি হলে আমি বলি সভা তলে সে মুসি হলেও সূচি হবে, তার কাছে আর কোনো জাতির পার্থক্য থাকবে না। কিন্তু মহাপ্রভুর এই ভাবনা ওরা টিকে রাখতে দিল না। বসে শোনেন নারী নরে, মহাপ্রভুর মৃত্যু রহস্য পর্যন্ত এখনো আমরা পাই না। মহাপ্রভু যে মারা গেছিল, কেউ মেরেছিল না নিজে মরল না লীন হয়ে গেল, এখনো পর্যন্ত ইতিহাস তার কোনো সাক্ষ্য নাই। লাইটটা চলে গেল কেন রে? গেলি যখন আর একটু গেলি ভালো হতো। তাহলে বসে শোনেন নারী নরে, ওই বিটি বুঝতে পারতে চাইয়ে দেখ, আসল রহস্য বুঝে গেছে। তাহলে দাঁড়িয়ে বলি সভা মাঝে যেভাবে প্রশ্নপত্র করেছে দান, তাহলে কেন এলেন দয়াল হরি চান? বসে শোনেন জ্ঞানীজন, পবিত্র গার্হস্থ ধর্ম বাকি রয়ে যায়। সেই গার্হস্থ ধর্ম পুরাণ করিতে দাঁড়িয়ে বলি সভাতে মাতা পিতার বাসনা পূর্ণ করিতে নূতন করে আবার এলেন আমার হরি দয়াময়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরপতি পরসতী কবুনে স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। একমাত্র সচ্চরিত্র থাকা চাই, গৃহে বসে একমাত্র তারে পাওয়া যায়, অন্য ধর্ম কর্মের প্রয়োজন নাই। রাত্র দিন ভরে তুমি হরিগুণ গাও, আর হাতে তুমি কর্ম করে লও। সৎকর্ম করো যাতে সংসার চলে, অর্থ না হলে তুমি পড়ে যাবা কলে। 3-4টে তোমার হয়ে গেছে ছেলে, এইবার এদের তোমার মানুষ করতে গেলে আগে কিন্তু অর্থের আছে প্রয়োজন। অর্থ অনর্থ বলে কোনজন? অর্থ যদি কারো ঘরে নাহি রয়, সেই সংসারে অভাব অনটন কবু সারে না রে ভাই। তাহলে জাগতিক জগতে অর্থের প্রয়োজন, তা না হলে ছেলে মেয়ে মানুষ হবে না কখন। একটা ছেলেকে ভালো জায়গা পড়াতে গেলে বহু অর্থের কিন্তু প্রয়োজন মেলে। টাকা পয়সা না থাকিলে বলেন দেখি তাই ওই ছেলেটাকে ভালো জায়গা পড়ানোর কায়দা নাই। দিন ভর ইয়ে কবা হরে কৃষ্ণ, কোন শালাটা দেবেন দেখ পানি দেই, তোমার পেটে গামছা বাইন্দে শীত হয়ে পড়ে থাকতে হবে। এই জন্য আমার ঠাকুর কি বলেছে, হাতে কাম মুখে নাম। হাতে কাজ করো আর মুখে নাম করো। হাতে কাম করো মুখে নাম করো, আমার কথা ধরো, এর মধ্যে থেকে তুমি তারে পেতে পারো। হাতের কাম করে তুমি অর্থ জোগাড় দাও, যাতে ছেলে মেয়ে আনন্দ পায়, সেই সুখ লাও। তোমার স্ত্রী তোমার কাছে বায়না ধরিয়ে গেছে, একটা বেনারসি কিন্তু দিবা মনে পাশে। নতুন দুর্গা পূজায় সবাই শাড়ি পরে, আর তোমার বউ সিরা কাপড় পরিয়ে তখন ঘোরে। বলো দেখি আমার ধারে মনটা তখন কোথায় যায়? তখন আর ধর্মের দিকে মন কারো দায়। ঘরে তোমার কিন্তু 1 পয়সা নাই। এইবার ঘরে যদি তোমার টাকা পয়সা থাকে, ভালো কাপড় এনে দিলে বউটাকে, ছেলে মেয়েগুলোকে ভালো জামা কাপড় দিলে, সংসারের অভাব অনাটন থাকলো না সবা তলে। এইবার তোমার আর কোনো বাধা বিঘ্ন নাই, তুমি আনন্দে হরি বলো, আর কারো বাধা দেওয়ার শক্তি তোমারে নাই। ঘরে চাল নাই, একদিন বলে কষ্ট হরে কৃষ্ণ। বউ কলো যে হরে কৃষ্ণ পরে আগে বাত আনিয়ে দে আমারে, তো দিবা নিজ। শেষে আর তুমি আমি থাই না, শেষে তুই তুকারি আরম্ভ হয়ে যায়। এই জন্য আমার ঠাকুর বলে গেছে, বলি সভাধারে আগে কাজ করো যাতে অর্থ আসে ঘরে। একটা সংসার সচল রাখতে গেলে
চারি শক্তির প্রয়োজন, শোনেন জ্ঞানী দলে। চারি শক্তি কারে বলে বলি সবার ঠাই, লক্ষ্মী দুর্গা সরস্বতী গণেশ জানি তাই, কার্তিকের ময়ূর বাহন বই বলি সবাধারে। এই যে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণেশ জানি, দুর্গার চারটি সন্তান আমরা কিন্তু মানি। লক্ষ্মী মানে ধন ঐশ্বর্য বলি সবার ঠাই। খালি টাকা পয়সা থাকলে কি আর সংসার ভালো হয়? তাহলে কি থাকতে হবে? ওই সংসারে ভালো শিক্ষা আগে চাই। শিক্ষা মানে সরস্বতী। খালি শিক্ষার টাকা থাকলে কি আরো হবে? সংসারে একজন ভালো গার্জেন থাকতে হবে। সেই গার্জেন গণেশ বলি সবার ঠাই। গণেশের মতো বুদ্ধিমান একটা প্রাণী আগে চাই। বাড়িতে যদি একজন ভালো গার্জেন না থাকে সেই সংসার রসাতলে যায়। এই জন্য প্রত্যেকটা সংসারে একজন গার্জেনকে মেনে চলা চাই। তাহলে গার্জেন কেমন হবে? দেখবা গণেশের বাহন হচ্ছে ইন্দুর। ইঁদুর চেনো তো? অত বড় ভুড়িয়াল একটা লোক এটা ইঁদুরের উপরে উঠেছে। ইঁদুর সেটকায় যাবে না, কিন্তু ওনার সাইজে ওই ইন্দুর দেশে। কারণটা কি? ওর একটা কারণ আছে না। গণেশের চেহারা কি আর পেটখানা দেখছো, এটা ইন্দুরই পরে বইছে। ওই ইন্দুর আর এটা নিয়ে নিতে পারে, কিন্তু দেশে ইন্দুর ওরে কেন? ইঁদুরের সাথে গণেশের চরিত্রের মিল আছে। কি মিল? দেখবা যদি কারো ধানের খেতে ধান কাটতে যায়, আগে ইঁদুরে ধান কেটে দেখবা গর্তে ভরিয়ে রয়। আগে আমরা ওই আল কেটে ধান বের করেছি, ইঁদুরের গর্তে আমরা কত ধান পাইছি। হ্যাঁ ঠিক কিনা? তা গিটি জল দিবা না, সাতা বোঝে না। ওই ইঁদুরের গর্তে আমরা 30 কেজি 40 কেজি ধান বের করেছি। কেন জানো? আচ্ছা ধান পাকতিছে, ও তো খাতি তালে থাকতে পারতো, তার গর্তের মধ্যে রাখলো কেন? কায়দা আছে। ওই ইন্দুর জানে শালা কয়দিন পরে কাটিয়ে নিয়ে যাবে নে, খাবার নাকি মাল মরিয়া রাহি। বুদ্ধিমান মানুষ হচ্ছে তাই, দিন অন্তে যদি 20 টাকা আয় করে 15 টাকা রাখে বাক্সের মধ্যে ভরিয়ে, যদি বিপদ আপদ কখনো যে আসে ওই টাকা লাগবে অঙ্ক কষে কষে। কথা কইও। তাহলে সংসারে একটা বুদ্ধিমানের আছে প্রয়োজন, তা না হলে ওই সংসার হয়ে যাবে পতন। কথা বোঝা যাচ্ছে? তাহলে তুমি যে একটা ভালো ধর্ম করবে, আগে কি সেই সংসারে টাকার দরকার, সেই সংসারে শিক্ষার দরকার, সেই সংসারে একটা বুদ্ধিমান মানুষের দরকার। এইবার সব হয়ে গেল, তোমার সংসার কয় যে তোর শাশুড়ি আমারে কইছে অমকের মাইয়া ওই 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 সেমিডি এসে আমারে যে কি জ্বালালো, ওর মাও ভালো না ওর বাবাও ভালো না, এই যে বাধাই দিচ্ছে। ওই বিটার বউ বাড়ি যে গো গো দিয়ে ঘুরে বেড়াচ্ছে, শাশুড়ি তো কিচ্ছু জানে। শাশুড়ি এসে ফুটে মানে কয় যে কি হয়েছে? আমার বেটার বউ কথা কয় না। কয় যে জানিস তোর বেটার বউ কি কয়ে গেছে? কয় যে কি? কয় যে ওইরকম শাশুড়ির মুখী ঝাঁটার বাড়ি দিতিয়া। এই দুইজনে দুই দিক দিয়ে বাধাই দেশে। এইবার ওই সংসারে উন্নতি তো দূরের কথা, কি আরম্ভ হয়েছে বোঝো? বিটি মানুষের মধ্যে ক্যান্সাল আটকানো থাকে, ওই ক্যান্সাল রাত্রির বেলা বিটা মানুষের গাড়ে যায়। চলে গেছে বৌমার ধারে, যেই জড়াই ধরতে যাবে কয় যে কয়ে কি তোর ভাব ভালো না? সকালের তোর ভাব ভালো, রাত্রিবেলা ভাব উল্টে গেল। কয়ে যে উল্টে গেছে কি খালি খালি? ওই মার পেটে তুই জন্মাইছ, আবার কি কয় সহ্য? কয়ে যে সে যা কয় কম গিয়ে তাও আমার উপরে আসবে কেন? মানে গন্ডগোল শেষ পর্যন্ত ওই জায়গায় যাবে তো। ওইটা গেল সলের ধারে, আর শাশুড়ি যে শুয়ে পড়ছে শ্বশুরির ধারে। এখন ওই শাশুড়ি কাপড় বসে আর চোখের জল বসে ডাক দিয়ে বলে শ্বশুরির ধারে, তুমি তো একটা কথাও কবা না, বিটার বউ আমার ঝাঁটা দিয়ে বাড়াতে চাইছে, তুমি তো কিচ্ছু খাও না। কয়ে আমি কারে কব? এই বাদিয়ে গেল। সকালবেলা ছলে বাপে বাঁধলো, ছলে ডাক দিয়ে বললো বাবা ঠাই তোমার সাথে আর খাওয়ার কায়দা নাই, মা অমক বাড়ি যে আমার বউরি ঝাঁটা দিয়ে বাড়াতে চাই। এই যে সংসার পুটের মায়ের ভাঙিয়ে ছুড়িয়ে শেষ করে ফেলাই দেবো। এইরকম পুটের মার থেকে দূরে থাকবা। তোমাকে যে আমি জানি ওইরকম পুটের মা নাই কি? তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, একটা সংসার উন্নতি হতে গেলে সেই সংসারে বহিঃশত্রু আক্রমণ করে ফেলায়। এই জন্য ওই সংসারে ভালো একজন যুদ্ধার্থীর দরকার হয়, যারে কার্তিক বলে দেয় পরিচয়। হরিচাঁদ ঠাকুর বলেছে তাই তেমনি
শুধু জাগতিক জগতে বাঁচতে গেলে খালি পরমার্থ পাবো বলে জাগতিক জগৎকে ভুলে যাব তা কিন্তু নয়। আবার এই জাগতিক জগতে বাঁচতে গেলে আগে আছে অর্থের প্রয়োজন, সংসার উন্নতি করতে গেলে আছে এক শিক্ষার্থীর প্রয়োজন, সংসারে থাকতে গেলে থাকে এক গার্জেনের প্রয়োজন, আর সংসারে থাকতে গেলে লাগে এক যোদ্ধার্থী হবে প্রয়োজন। তাহলে দাঁড়িয়ে বলি সবারটাই ঠাকুর আমার বলেছে তাই একমাত্র সংসারে বসেই সবকিছু পাওয়া যায়। হাতে কাম করো, মুখে নাম করো, তাতেই একদিন তুমি পেতে পারো হরিদয়াময়। কারণ এ পর্যন্ত যত ভগবান এসেছে জাগতিক জগতে মুক্তির সন্ধান কেউ দেয় নাই। তারা বলেছে তাই চলো সংসার ছেড়ে বৃন্দাবনে যাই, আর খাইয়ে কাজ নাই, ওখানে যে ধর্ম করে বেড়াই। তাহলে সংসারে যারা জন্ম দেশে কি বলবো সভা মাঝে, মা বাবার কাছে তুমি যে ঋণ আছো পাশে এইটুক তো খুঁজে দেখো নাই। ওই যে মাতা পিতা যারা কত কষ্ট করে মানুষ করলো, তারা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। মা বাবার মনে কত ব্যথা থাকে। ছেলে যদি দূরে যায় দাঁড়িয়ে বলি সবার ঠাই মা কান্দে সব সময়, কখন ছেলে একটু ঘরে আসে রে ভাই। আর কারো ছেলে যদি বিয়ে না হয় দেখবো মা পরের বাড়ি দিয়ে খুঁজে খুঁজে কয়ে বেড়ায়, ওরে আমার সলটা কবে একটু বিয়ে হবে রে, ওরে একটু চারাত এক জায়গা করে থুয়ে যাতি পারতাম রে, ওরে আমার রে কপাল পূর্ণ হয়ে যেত। কি তাই কয় না? তাহলে কি ওই ছেলে মেয়ে যদি ভালো থাকে, মা বাবা পূর্ণ হয়ে যায় বিশ্ব লোকে, তাদের মতো আনন্দে আর কেউ নাই। কিন্তু সেই সন্তানের যদি অপূর্ণতা রয়, সেই দোষ কিন্তু মা বাবার ঘরেই বর্তায়। তাহলে অন্তরে করি ধারণা, হরিচাঁদ ঠাকুর তাই করেছে বর্ণনা। আমি যেমন যুগে যুগে মা বাবার আশা পূর্ণ করতে পারলাম না, নারীর আশা পূর্ণ করতে পারি নাই, এইবার মনে আছে বাবু সব পূর্ণ করে যাব। সেই বিষ্ণু পিয়াকে শান্তিমাতা বানাইয়া নিজে তারে শান্তি দিয়া গার্হস্থ ধর্ম বর্তাইয়া জগৎকে শিক্ষা দেয়। ওই যে সচিমাতা যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, এবার অন্নপূর্ণা হয়ে এলেন তিনি। হরিচাঁদ ঠাকুর তারে পূর্ণতা দেয়। আর যে জগন্নাথ মিশ্র যিনি যশবন্ত ঠাকুর হলেন, তিনি একমাত্র পূর্ণ গার্হস্থ ধর্ম দিয়ে হরিচাঁদ ঠাকুর ওরাকান্দি ধামে বিরাজ করে পূর্ণ গার্হস্থ ধর্ম বর্তাইল। একবার শান্তি হরি প্রেমানন্দে সবাই হরি হরি বল। তাহলে বসে শোনেন জ্ঞানীজন, দাঁড়িয়ে বলি সভাস্থান অপূর্ণ সত্তা পূর্ণ করতে এসেছিলেন আমার শ্রী হরিচরণ ঠাকুর। বলেছে তাই একমাত্র গৃহেতে থেকে যদি ভাব উদয় হয়, তার অন্য কোনো তীর্থের কোনো প্রয়োজন নাই। একদম পরিষ্কার কথা, এর উপরে আর কোনো কথা নাই। অন্তরে করি ধারণা, বসে শোনেন সধীজনা। আমাদের মতো দর্শনে বলেছে তাই মালা জপা ফোঁটা কাটা তেল ঢালা নাই, এইগুলো করলে সে মতুয়া ধর্মে নয়। মতুয়া মতবাদ তাই যেখানে কোনো মালা জপা ফোঁটা কাটা এইগুলো বাদ, এগুলো এদের মধ্যে নাই। কারণ ওতে ঈশ্বর প্রাপ্তি নয়। ঈশ্বরকে পেতে গেলে একটা বিশুদ্ধ মনের দরকার হয়। এইগুলো মতুয়াদের কিচ্ছু নাই। বলেন দেখি আমার ধারে যদি দাদর সঙ্গে দ্বাদশ ফোঁটা নিলেই পাওয়া যেত ভগবানের রে, তাহলে যার ঘরে চন্দন আছে সে তো সারা গা নেটাইয়ে শীতয়ে পড়ে থাকতে পারত। ভগবান তো সে পাত। এই নেটানেটিতে কেউ ভগবান পায়? দেখাইছো কোনো জায়গায়? দেখো দেখি আমায়। যারা যারা ভগবান পেল, কয়জনে সাজ পরে ভগবান পেয়েছিল? যারা ভগবান পেল গভীর অরণ্যের ভিতরে, কেউ শ্মশানে বসে সেই ভগবান করেছিল লাভ। অন্তরে করি ধারণা, ব্যাজ্যিক অঙ্গে আসে যায় না। এই জন্য হরিচাঁদ ঠাকুর বারে বারে করেছে মাপ। ঠাকুর বলেছে তাই সাধু সেজো না, সাধু হও, মনটাকে সাধু করে লও, ব্যাজ্যিক অঙ্গ সাধু সাজের প্রয়োজন নাই। এই জন্য মতুয়াদের এত সাজা সাজি নাই। যে কোনো অবস্থায় মতুয়ারা হতে পারে মতুয়া গোসাই। সে চুলদারি রাখলেও হয়, কেউ না রাখলেও হয়, কেউ সুটকোট পরে, কেউ কাপড় পরে, যে যা পরে। বেশভূষার ভিতরে কি ঈশ্বর প্রাপ্তি হয়? অন্তরে করি ধারণা ইহাতে ঈশ্বর পাওয়া যায় না। কথা বুঝিস? একদম পরিষ্কার। এবারে শীতে বাঘ সাজিয়ে আবার দেখবা কত প্রকার তার নেয়। তিলেক নেয়, সে বাঁশ পাতা তিলক নেয়। কেউ দেই যে চামচ কাটে, কেউ দেই যে হাতা কাটে, আবার কেউ দেই যে খুন্তির মতো নেয়। দেখছিস তুই? দেখছিস? আবার কেউ দেই যে হলুদ লাগায় তয়, আবার কেউ দেই দই মাখায়।
আবার কেউ কালা তিলক নেয়, কেউ রাঙা তিলক নেয়, মানে কত ভঙ্গি যে ধরে। আবার দেখবা মালা গলায় নেবে, হাতে নেবে, তারপরে জায়গা আরো কত জায়গায় নেয় আমি জানি না, নীতিও পারে। কি কথা করছি, এত ভাবের কি প্রয়োজন আছে বলেন দেখি? আমার কাছে ঈশ্বর প্রাপ্তি হয় বিশুদ্ধ চরিত্র হলে, তার কাছে বিশুদ্ধ একটা মনের দ্বারা ঈশ্বর লাভ হয়। বলেন দেখি, আমার ধারে ঈশ্বর পেয়েছিল চরাচরে রহিদাস মুচি। যে মুচি রহিদাস, যার চামড়া কাঠার মধ্যে ভগবান যেতে বাধ্য হয়েছিল চরাচরে। রহিদাস মুচির কোনো বেশভূষা নাই, অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা, সেই ঈশ্বর পেয়েছিল। কই তার তো কোনো ব্যাহ্যিক অঙ্গ সাধুসাত ছিল না। আমি বলি সবার ঠাই, যেদিন অর্জুন নিমন্ত্রণ করতে যায়, রহিদাস মুচি বলল, তাই তুমি তো নিমন্ত্রণ করতে গেলে আমার বাড়ি, তোমার আগে দুটো সেবা নেওয়া চাই। বলে সেবা নেব অন্তরে আছে বাবু, স্নান করবো কোন জায়গায়? ওই যে পাতকুয়ার জলে বসে শোনেন জ্ঞানী দলে, যেখানে চামড়া ভিজায়। অর্জুন তখন রহিদাসকে নিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, চামড়া ভিজানো জলের মধ্যে গেল। এখন একটা চামড়া ধরে অর্জুন দিল টান, দেখে চামড়ার তলায় দাঁড়ায় আছে ভোলা পঞ্চানন। অর্জুন বলে, তাই প্রভু তুমি এই জায়গায়? বলে, তুমি এই চামড়া ভিজানো জলের তলায়, ব্যাপারটা কি? আর কোনো জায়গা নাই? ও ভোলা পঞ্চানন ডাক দিয়ে বলে, অর্জুনের ঠাই খালি কি আমি নাকি? মাল আরো আছে, আরো টানিয়ে দেখ। আর একখানা চামড়া ধরে টান দিল, বসে শোনেন জ্ঞানী দল, দেখে যে আদ্যা শক্তি মহামায়া দাঁড়ায় আছে। বলে, মা তুমি এই জায়গায়? গো চামড়া ভিজানো জলে। বলে, গো চামড়া ভিজানো থাকলেই হয়, ওর মধ্যে আরো কিছু আছে, সেটুক তো তুমি দেখো নাই, আমার একারে দেখো নাকি? চামড়া আর একটা টান দাও, আরো মাল আছে। আবার যখন দিয়েছে টান, বসে শোনেন জ্ঞানী জন দেখে যে মকর বাহিনী গঙ্গা চামড়ার তলায় অধিষ্ঠান। এরপরেও বৈরাগীরা বোঝে না, 3 বেলা স্নান করবে, পানি কড়ির মতো ডুবতি থাকবে, ব্যাপারটা কি? হ্যাঁ, এত ডুবই এত স্নান করে যদি ভগবান পাওয়া যেত, তাহলে কি আর চামড়ার তলায় গঙ্গা যেত? কথা বুঝতেছ নাকি? কি বলবো, সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে। আবার আর একখানা চামড়া ধরে যখন দিল টান, দেখে চামড়ার তলায় দাঁড়ায় আছে কৃষ্ণ মদন মোহন। বলে, প্রভু তুমি এই জায়গায়? বলে, আমি একা নাই, বামে আমার রাধারানী, সে দেখো তাই। বলে, তোমরা দুইজন এই জায়গায়? বলে, আমরা শুধু নাই, কোটি কোটি দেব দেবতা সবাই ছুটে আসে, কি বলবো তোমার পাশে। কারণ রহিদাস মুচি বৈষ্ণব, সন্ধ্যাবেলা তার চরণ ধৌত জল ফেলতে এই জলে আসে। আমরা বৈষ্ণবের চরণ ধুলি পাবার আশায় জয় হরি বলে এসে দাঁড়াই সভাতলে। একমাত্র ভক্তি হলে চামড়ার তলায়ও ভগবান চায়। একটু রিভাব দাও। সেই লোক গেল কোন জায়গায়? ওনারও আর খবর নাই, যাকে যা পারে করুক গে। তাহলে অন্তরে করি ধারণা, ব্যাহ্যিক অঙ্গ সাধু সাজে ঈশ্বর প্রাপ্তি হয় না। ও স্নান করলেও ভগবান পাওয়া যায়, না করলেও পাওয়া যায়। চন্দন তিলক নিলেও হয়, না নিলেও হয়, মনখানা তার সঠিক থাকা চাই। কথা বোঝা যাচ্ছে? এই জন্য মতু আগে এত ভাব ভঙ্গি নাই, পরিষ্কার কথা। যা পাবা তাই খাবা, জয় হরি বল কবা, শীত হয়ে গড়াগড়ি দিবা। ওনাকে মধ্যে ভঙ্গি আছে, দেখবা যে টিক্কি রাহে না, টিক্কি রাহে দিয়েছ এই জায়গায় আসে কেউ? এই টিক্কি রাখলি এই যে গিট্টে দেয় না, এই টিক্কির গিট্টে খুলতে যে একটা মন্ত্র কতি হয়, সংস্কৃত মন্ত্র। আবার এই যে খোলে এই সময় আর এক মন্ত্র, এত সোজা নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে ফোঁটা কাটে, এইখানের ফোঁটা কাটলি রূপ ভয় নমঃ, তারপরে নাভিতে যদি দেয় ওম, বুঝেছিস? বুঝিস? বলে এক এক অঙ্গে এক এক ফোঁটা, তার এক এক ভাবে এক এক কাটা। বলে বোঝ। আবার ওই যে কৌপিন নাই, এটা জানিস? কৌপিন কারে কয়? ওই যে তলায় বাঁধতে নাই, ওরে কৌপিন কয়। কত ভাব ভঙ্গি ধরে, বুঝলে? এই ভঙ্গিতে কি ভগবান পাওয়া যেতে পারে? কি হবে দড়িয়ে? ঈশ্বর লাভ হবে তো তোমার মনের তরে। কথা বুঝিস নাকি? আমার কথা যদি বেতালয় কইও তাই। আমার সমাজের মানুষ কি করত? এইগুলো করার সময় এদের ছিল না অন্তরে করি ধারণা। এই জন্য আমার সমাজে ভালো শিল্পী পাওয়া যায় না, ভালো ভক্ত আমার সমাজে ভালো শিল্পী নাই। কারণটাই এই জায়গায়। আমার এই সমাজের মানুষ যখন এসেছিল, বসে শোনেন জ্ঞানী দল, কেন এদের মধ্যে হরিচাঁদ ঠাকুর এসেছিল?
এরা ওই মাজার সমান না, দুই মানুষ জলের তলায় নেমে ওই ধান কেটে খেয়েছে। এরা পা দিয়ে ধান পাড়াইয়ে ধান বের করে সেই ধান সিদ্ধ করিয়ে তারপরে ডেকি দিয়ে বানিয়ে সেই ধান চাল বের করে ভাত খাইছে, ঠিক কিনা কথা কইও। আমরা ড্যাপের খই খাইছি, ড্যাপের খই খেয়ে বেঁচে রয়েছি। ড্যাপের খই চেনো? হ্যাঁ চেনো? ড্যাপের খই, ড্যাপের খই খাইছি, শালুক খাইছি। ওই শালুক পাখি কয়ে না, না আরে শালুক কত, শাপলার তলায় অত। এই খাই আমরা বাইচে রয়েছি। কি বলবো আপনাদের ঠাই, আমাদের এই ধর্ম করার সময় তখন নাই। এত ফোটা কাটা মালা টিপা এ সময় আর এই জাতির ছিল না। অন্তরে করেন ধারণা এরা না খাইয়ে মরে যাবে, এত ফোটা কোন সময় কাটবে। হরিচাঁদ ঠাকুর দেখলো তাই এদের দ্বারা এগুলো কবু সম্ভব নয়। এই জন্য ঠাকুর বলেছে হাতে কাম করো, মুখে নাম করো। হাত দিয়ে কাজ করার, মুখে নাম করো, তাতেই হবে। আর সহজ সরল ধর্ম নাও, ডাঙ্কা বাজাও, কাশি বাজাও, এক আনন্দে হরি নাম গাও। একদম পরিষ্কার পরিচ্ছন্ন সহজ সরল মত, এর উপরে আর কোনো মত নাই। পরিষ্কার কথা ঠাকুর আমার বলেছে তাই। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। কোনো কিচ্ছুর দরকার নাই। যদি কেউ শুধু সত্য কথা বলতে পারে, বসে শোনেন নারী নরে, মালাও পরার তার দরকার নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। সত্যবাদী জিতেন্দ্রীয় যে সদা সর্বদা সত্য কথা কবে, ইন্দ্রিয়গুলোকে জয় করবে। ইন্দ্রিয় কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় যাহা দেখা যায়। এই যে আমি চোখ দিয়ে তাকাচ্ছি, এইটারে জয় করা চাই। আমি তোমার দিক তাকাচ্ছি, তুমি আমার মা। আবার অনেক দিকে তাকানো, তাকানির মধ্যে ভাব আছে। আমি যেই তাকাবো তুমি বুঝতে পারবা যে তাকানির ভাব কি, বোঝা যায় কি না নাকি? এই তাকানির মধ্যে আবার টিভিরও কাটে, আমি শুনি যারা প্রেম টেম করে টিভির কাটে না। তাহলে ওই টাকানি আর পেলেন টাকানি কি এক টাকানি? কথা কইও নাকি? ফুলমালা ভালোবাসিছে বুঝলে জয়া রে। এলে ফুলমালার কোলের উপরে জয়া মাথা দিয়ে শীত হয়ে রয়েছে। হ্যাঁ, আর ওই গদার বাবার 14 কেজি দুধ হয়, গাই গরু হারায় গেছে, ওই গাই গরু খুঁজে বেড়াচ্ছে। জয়ার কোলের উপরে মাথা দিয়ে ফুলমালা শীত হয়ে রয়েছে। জয়া ভালোবাসার কথা তো কত তাজে কয়, চোখের দিক তাকায় বলছে, তোমার চোখে হরিণী চোখ, তোমার কি নয়ন, ওরে অধর বদন, পটল চিয়ারা চাহুনি, কি যে তোমার সাউন্ড শুনে দিতে হয় টাকার পাউন্ড। আর ওই গদার বাবা গাই গরু খুঁজে বেড়াচ্ছে, দেখেছে ঝোপের তলায় কারা যেন ভাসুর ফুসুর করতেছে। গদার বাবা যাইয়ে ডিঙ্কি পাড়া দিছে, কি রে? এখন দেখেছে ওই 70 জয়ার দিক তাকাই বলছে, তোমার চোখে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতেছি, বুঝলি? বলে তোমার চোখে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতেছি। গদার বাবা কয় যে আবার গাই গরুটা দেখা যায় নাকি, দেখি দিচ্ছি। এই জন্য দাঁড়িয়ে বলি সবার ঠাই এই প্রেম প্রীতি ভালোবাসা, এতে যে কত কথা হয় তার কোনো ঠিক নাই। তাহলে অন্তরে করি ধারণা, চাহুনি তো আর এক প্রকার হয় না। হ্যাঁ, ওই যে ফুলমালা জয়ার চোখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে, আমি তুমি তো তা দেখতেই পারবো না। তাহলে ভালো চাহুনি হলে পরে বসে শোনেন নারী নরে নিজেকে নিজে কন্ট্রোল করা চাই। সতীত্ব শুধু কি একবারে হয়? এইভাবে নয়। শুধু নিজের দৈহিক সুখের কারণে সতীত্ব নষ্ট হয় এটা কিন্তু নয়। মনের আকাঙ্ক্ষা পূর্ণ হলে, মনের আকাঙ্ক্ষা বিভ্রান্তি ঘটলে তাতেও তার সতীত্ব চলে যায়। বসে শোনেন নারী নরে, কোনো মেয়ে যদি নিজের মনের ঘরে চিন্তা করে, আমার স্বামীটা আমার জীবনটা দিল সারে খারে, আর অমুকের ছেলেটা কি চেহারা, যদি পাতাম একটু ওরে, এই যে কাজ হয়ে গেল। কথা বুঝেছিস? বুঝিস? অমুক মোটর সাইকেল চালা যায়, তার হচ্ছে WB মোটর সাইকেল, না কি কয় জানো? আরে ভালো মোটর সাইকেলের নাম কি বুঝিস না? কি কয়? পেটিএম নাকি KTM। ও KTM চালায়, পাশ দিয়ে চলে যাচ্ছে, আর ওই বউটা, ওর স্বামী গরিব মানুষ, ওই যে কুত্তো গাড়ি কিনছে। কুত্তো গাড়ি বোঝো তো? আরে ওই যে মালটানা গাড়ি, ছাতা, বুঝিস না? TVS, বাবা নাম তো ভালো জানে বুঝলি। আর ওই TVS ওই দুইজন যাচ্ছে, আর ওইটি তো ওই যে KT8 নাকি, ওই মাল দিয়ে বড় হয়ে গেছে। আর ওই বউটা ওই বেটাডারে করছে, আমার বাবা আমার কপাল খাইছে, আমার বাবা আমার শেষ করে ফেলাইছে।
আজকে ওইরকম একটা সাল যদি আমি বিয়ে হতাম, ওই কেটিএসের পিছনে কটকটায় যেতাম। বুঝছো? এই যে যে মুখ দিয়ে প্রকাশ করলো, মনের বিভ্রান্তি ঘটে গেল, এইখানে তার সতীত্ব নষ্ট হয়ে গেল। এই জন্য বলছে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যাই। চুল রাখো, দাড়ি রাখো, চন্দন ঘষণ, মালা ঘষো, চাহুনিতে যদি কুরুট কল থাকে, কোনোটাই কাজ নাই। কথা বুঝিস? পরিষ্কার। এই জন্য নিজের নারীর কাছে সব, ঘরের মধ্যে সব, নিজের বোর কাছে রও, সলমাইয়ের জন্মাও, কি সত্য কথা কও, মুখে হরিনাম গাও, তাতেই তুমি ঈশ্বর প্রাপ্তি হবা। অন্য কিছু সব বাদ দিয়ে দাও। সঞ্জিত বুঝতে পারিছ? এর পরিষ্কার সহজ সরল ধর্ম, এর উপরে আর কোনো কথা নাই। বুঝিছ মা? তাহলে এই ধর্ম নেব না, আমরা কোন ধর্মে যাব বলো দেখি? আমার ঠাই ওই যে দেখবা রাস্তা দিয়ে কিছু বৈরাগী আছে, দেখা যায় ঘরের বউ সারিয়ে দিয়ে পরের বিধবা নিয়ে দোকানে কাপড় পরিয়ে কি ওরিয়ে বেড়ায়। ওরা কি কয়? নিজের বউ কান্দে মারে, উনি পরের বউ নিয়ে কুরুত কল মারে। কি ধর্ম কয় রে? আমার ঠাকুর বলেছে এইসব যাবে সারে খারে। একমাত্র ধর্ম হচ্ছে তাই নিজের সংসারটাকে সঠিক করে ধর্ম রক্ষা করা চাই। মা বাবার চরণ ছাড়া জীবের কোনো গতি নাই, একমাত্র মাতা পিতার চরণে সর্বধর্ম রয়। অন্তরে করি ধারণ হয়, এইভাবে আর কব না। আর কি কইছে বল? বলে কোন শাস্ত্র অনুসারে ভগবান হরিচাঁদকে বলে ভগবান চরাচরে। শ্রীজীব গোস্বামী চৈতন্য মঙ্গল পড়লে তাতে পাই, শ্রীজীব গোস্বামীর চৈতন্য মঙ্গল, সেখানে লেখা আছে তাই। মহাপ্রভু যখন মার কাছে ছেড়ে সন্ন্যাস নিয়ে যায়, ওই যে সচী মাতা যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, আমরা কি জানি মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গেল মায়ের কাছে কিছু বলে নাই, নয়, এটা ভুল জানি। মহাপ্রভু যখন সন্ন্যাস নিল, মায়ের কাছে গিয়ে দাঁড়ালো, মাকে বলল মা আমি সন্ন্যাস নেব। বলো তুই চলে যাবি? এক এক করে 10খানা, সেই 10টা সন্তান আমার, সবাই চলে গেল, তুইও যাবি? বললো মা আমার যেতে হবে, আমি তো তোমার একার জন্য আসি নাই। কি বলবো মা, তোর ধারে এসেছি জগৎ তরে বাত্তরে, আমার যেতে হবে তোকে ছেড়ে। বলে এই বলে চলে যাবি, আর তোর দেখা হবে না। বললো আর কোনোদিন আসবি না? বলে মা তোরে এড়াইতে শক্তি নাহি কমার, তব গর্ভে জন্ম নেব আরো 2বার, আমি আরো 2বার আসবো। বলে আবার আসবি? আমি জানি এইটুক প্রবাদ দিয়ে চলে যাবি, আর তুই আমার ঘরে আসবি না। বলো মা কথা দিলাম, কথা দিলাম তোরে, তোর মতো গর্ভ না হলে আমি তো আসতে পারি না। কি বলবো মা, তোর ধারে আমি আবার আসবো চরাচরে, আবার যদি আসতে হয় আমি আবার আসবো তোর গর্ভধারে, তোর মতো গর্ভ ছাড়া জগতে আমি আর আসবো না। ডাক দিয়ে বললো তাই তা কোথায় আসবি? বলো মা তোরে এড়াইতে শক্তি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2বার, শেষ জন্ম নেব আমি ওই স্বর্ণকোণে, যত জীব মাতাইব হরি প্রেম বানে। নবদ্বীপ থেকে ওই স্বর্ণকোণ হচ্ছে শ্রীধামরা কান্দি। ভবিষ্যৎ পুরাণে লিখেছে তাই, ওং সৃষ্টি স্থিতি প্রলয়ে তকং পুরুষোপবনং অনন্ত জ্যোতিষ্বরং করুণায় অবতীর্ণ কলৌ যশবন্ত অঙ্গজ মাতা অন্নপূর্ণা দেবী জঠর নাম্মা শ্রী হরি। তিনি স্বয়ং হরিরূপে জগতে আসবেন। ভবিষ্যৎ পুরাণে পরিষ্কারভাবে তার লিপিবদ্ধ দিয়েছিলেন কি, ওং সত্যে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহী তেতায় পরশুরাম শ্রীরামচন্দ্র দাপর কৃষ্ণবদ্ধ কলির প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ কলেবরং তথাপি তাং হরিরূপ ভবি স্বামী। তাহলে সে যে হরিরূপে পরবর্তীতে আসবে, বহু শাস্ত্রে আছে তার প্রমাণ। সুবোধ মজুমদারের ভাগবতখানি বসে শোনেন জ্ঞানী গুণী, তার মধ্যে লিখলেন তিনি, মহাপ্রভু নিজে বলেছে তাই, ওই যে কৃষ্ণচন্দ্র যিনি ডাক দিয়ে বললেন তিনি, আমি নিজে হরি হয়ে অবতীর্ণ হব রাকান্দির গায়। মূলত বিষয় একটাই জায়গায়, ভগবান তারই বলে যদি পারিষদ নিয়ে কেউ আসে মহিতলে। মহাপ্রভু এসেছিল, তার পারিষদ ছিল রূপ সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, এরা এক এক করে 64 মহন্ত সঙ্গে করে মহাপ্রভু যেমন লীলা করেছিল, তার পারিষদ ছিল দাঁড়িয়ে বলি সবার ঠাই। হরিচাঁদ ঠাকুর যখন লীলা করে বসে শোনেন নারী নরে, সেই মহন্তদের নিয়েই তিনি এসেছিলেন চরা চরে। গোলক তারক মহানন্দ হীরামল্লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয় বজনাটু বিশ্বনাথ, দাঁড়িয়ে বলি সবার সাক্ষাৎ মিথ্যা কথা নয়। এই যে 64 মহন্ত যারা এইবার পারিষদ হয়ে এলো, তারা মূলত পারিষদ ছাড়া ভগবানের প্রমাণ কোথাও
নাই। ওই যে কৃষ্ণচন্দ্র যিনি পারিষদ নিয়ে এসেছিলেন, তিনি রামচন্দ্র পারিষদ নিয়ে এসেছে ধরায়, সেই রামকৃষ্ণ হলো, সেই কৃষ্ণ গৌর হলো। গৌর এবার হরিচাঁদ হয়ে এলো, ওরা কান্দির গায়ে জয় হরি বলে কলিজে উদ্ধারিল মহিতলে, প্রেমানন্দে হরি বলে একবার হরি বলা চাইছে। দে ঢোলে বাড়ি, এবার একখানা গান গাই, তারপরে আবার আলোচনা যাই। ও দয়াল, ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। আমি যখন এখানে আসলাম এমন একটা পরিস্থিতি হয়ে গেল, এমন ভাবে ঝড় বৃষ্টি হলো, মনে হলো গান হবে না। ওরা কয়েকজন আমার কাছে বললো, তাই বোধহয় গানটা নষ্ট হয়ে গেল, এত কষ্ট করলাম। কিন্তু কে বুঝিতে পারে তার খেলা? সে যদি খেলায়, আমরা কি ফেলতে পারি তারে? সমস্ত কিছুর উপরে একজন মানুষ আছে, তার খেলা কেউ বুঝিতে পারে না। তাই বললেন, ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। অকুলে তরাও কারো, অকুলে তরাও কারো, অকুলে তরাও কারো, কারোবা ডোবাও জলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। এগুলো হচ্ছে ঈশ্বর প্রদত্ত, বলি তাল 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 ঈশ্বর প্রদত্ত, কেউ কেউ বাইচে খাওয়াতে পারে না। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, বাসা তাই বুকের তলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। কারোবার সাথী হারা, হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আজও কুলে ফেরে। কারোবার সাথী হারা, হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আজও কুলে ফেরে। ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, বাসা তার গাছের তলে। ও দয়াল, কেন তোমার এমন স্কেলটা মারিস কেন? প্লেন কর। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, আসতে বাজাও, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। ওরে কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো ঘরে সুখে ভরে, কারো ঘরে আগুন জ্বলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে।
আজ থেকে বহুদিন আগে, 30 থেকে 35 বছর আগের কথা, আমাদের শ্রীধাম ঠাকুরনগর বিরাট একটা ঝড় হয়ে গেছিল। বারুণী মেলার দিন। সে ঝড়ের গতিবেগ এমন ছিল, ঘরের গোয়াল ঘরের গরু পর্যন্ত বাঁশবাগানের উপরে বাঁধিয়ে রেখেছে। ছাদ ভেঙে উড়ে গেছে, টিউবওয়েল ছিঁড়ে গেছে, কয়েকজন মানুষকে উড়াই নিয়ে বাঁধিয়ে দিয়েছে। সেই ঝড়টা হয়েছিল বারুণী মেলার দিনে, আজ থেকে 35 বছর আগের কথা। ঝড়টা যখন এলো, ওরাকান্দির টোটাল বারুণী মেলা ভরা মানুষ। প্রমথরঞ্জন ঠাকুর বললেন, যারা যারা বারুণী মেলায় আছে, একজন মানুষ যেন বারুণী মেলা ছেড়ে বের হয় না, সব যেন মেলার মধ্যে থাকে। যা হবে বারুণী মেলার চতুর্পাশে হবে, মেলার মধ্যে হবে না। সেই মেলায় আমি ছিলাম আমার বাবার কোলে, আমার মা আমার কোলে নিয়ে ওই মেলায় গেছিল। আজ থেকে 35 বছর আগের কথা। বাবা আমার নিজে বলেছে, বলছে এমন ঝড় হলো ঠাকুরনগর মেলার চতুর্পাশে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। আশ্চর্য বিষয়, শুধু মেলাটুকুর মধ্যে কিচ্ছু হয়নি। এটাই একমাত্র হতে পারে ঈশ্বরের অলৌকিক করুণা। তিনি যদি কাউকে রাখেন, তারে কেউ মারতে পারে না, আর তিনি যদি কাউকে মারেন, তারে কেউ জগতে বাঁচাতে পারেন। এই জন্য বললেন, ও দয়াল কেন তোমার এমন খেলা, পলে পলে। ও দয়াল আজকে বাজাও, কেন তোমার এমন হ্যাঁ, খেলা, আমার গানগুলো শুন। পলে পলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, পলে পলে। কখনো দমকা ঝরে গ্যাপ রেখে দেয় অসার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো নম্বর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, পলে পলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, পলে পলে। তাহলে দাঁড়াইয়া বলি আমি, ধর্ম সভাস্থান যেভাবেতে প্রশ্নপত্র করল উত্থাপন, এক এক করে জবাব দিতে বাসনা রয়েছে, বিভিন্নভাবে প্রশ্নপত্র সবাই করে গেছে। শ্রী গুরুচাঁদ ভগবান বল সবার ঠাই, তারে ভগবান কেন বলে প্রণাম দিতে যাই। স্বয়ং ভোলানাথ ত্রিপুরারি শ্রী গুরুচাঁদ হলো, এবার গুরুচাঁদ হয়ে জগৎ মাঝে অবতীর্ণ হলো। প্রতিটি জাতি উদ্ধারিল গুরুচাঁদ আমার, যাদের ধর্মের অধিকার ছিল না ফিরালো এবার। যারা ধর্ম কথা বলতে গেলে জিহ্বা কেটে দিত, এবার তাদের উদ্ধার করলেন আমার গুরুচাঁদ মন মতো। দাঁড়াইয়া বলি আমি, ধর্ম সভার গায়ে ব্যাখ্যা করে কহি আমি সভ্য সভার ঠাই। অন্তর দিয়ে বলি আমি, সনদিয়া মন, কেন ভগবান বলে প্রণাম আমরা করিব অর্পণ। ছোট্ট করে সভা মাঝে ব্যাখ্যা করতে চাই। দোল পূর্ণিমা তিথি যোগে এলেন গোসাই, হরি নামের মধ্য দিয়ে অবতীর্ণ হলো। সেদিন ওরাকান্দি ভক্তগণে নাম করিতেছিল। শ্রী হরিচাঁদ ডেকে বলে, ওরে গোলক মৃত্যুঞ্জয়, তোরা ডঙ্কা বাজা কাশি বাজা, হরি নাম কর সবাই। মায়েরা সাবুলুধ্বনি সবাই হরিধ্বনি দিল, তাহার মধ্যে শ্রী গুরুচাঁদ অবতীর্ণ হলো। শ্রী গুরুচাঁদ অবতীর্ণ বলি সবার ঠাই, ভক্তগণ তাহা দেখিবারে পায়। প্রসূতিকার হতে তখন খবর ছুটে গেল, সম্মুখে ভক্তগণে যখন তারা গেল, দেখে যে প্রসূতিকারে একটা ছেলে জন্ম দিল। ওই ঘরের মধ্যে থেকে একটা শব্দ উচ্চারণ হলো, বম বম শব্দ উচ্চারণ হয় বলি সবার ঠাই। কাছে গিয়ে দাঁড়ালো মোর
হরিচাঁদ গোসাই। ওই বাচ্চা ছেলের অঙ্গ হতে একটা জ্যোতি এসে ওই জ্যোতি মিলন হলো হরির চরণ পাশে। ভক্তগণে দেখে তাহা বড় আনন্দ পায়। লোচন বলে এই ছেলের নাম গুরুচন্দ্র হয়। একদিন এই ছেলে গুরু হয়ে জগৎ আলো দেখাবে, একদিন এই জগতে আলোর সন্ধান দেবে। যার কারণে স্যার নাম গুরুচন্দ্র হলো। একবারে প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি বল হরি বল। তার অনুন্নত সম্প্রদায়ে সে যে কাজ করে, আমি আহা বলতে গেলে রাত যাবে শোন। ৩,৫০০-এর উপরে স্কুল করে গেল, অনুন্নত সম্প্রদায় যাদের জাগাইল, যাদের একমাত্র শিক্ষার অধিকার সে গুরুচাঁদ দেয়। এর আগে কেউ এদের জন্য কেউ ভাবে নাই। যুগে যুগে যারা দেখো অনুন্নত আছে, কোন ভগবান এদের কথা ভাবে নাই কেউ পাশে। আজকে চাকরিহারা, শিক্ষাহারা, দীক্ষাহারা যারা, তাদের উদ্ধার করতে গেলেন গুরুচন্দ্র ধরা। শ্রী গুরুচাঁদ এসে তাদের উদ্ধার করে গেল। শুধু কি সে সব কথা শোনেন জ্ঞানী দল। হরিচাঁদ ঠাকুর আমার লীলা সাঙ্গ করে, বসে বসে শোনেন যত ভক্ত নারী নরে। লীলা সাঙ্গ করে আমার শ্রী হরিচাঁদ যিনি, যে বছরে চলে গেলেন শোনেন জ্ঞানী গুণী। ওই বছরে শোনেন, বলিস আরস্তে বলিস সবারটাই এত হাত দিয়ে দেখাই, এরপরে বোঝা দরকার। ওই বছরে বলি আমি ধর্মসভা পড়ে, টোটাল বাংলাদেশে একটা দুর্ভিক্ষ ধরে। অনুন্নত সম্প্রদায়েরা না খেয়ে মারা যায়। এদের বাঁচাতে এলেন আমার গুরুচাঁদ গোসাই। নিজের পৈতৃক সম্পত্তি সব বেচে দিল। কয়েক হাজার টাকা তাহার ঘরের মধ্যে ছিল। ১৯,০০০ টাকা আমার শ্রী গুরুচাঁদ যিনি অনুন্নত সম্প্রদায়ে বিলাইলেন তিনি। তখনকার ১৯,০০০ মনে কয়েক কোটি টাকা নিজের পকেটে গুরুচাঁদ করে দিল ফাঁকা। শুধু এদের বাঁচাইবার তরে সব কিছু দেয়, নিজের জন্য শ্রী গুরুচাঁদ কবু ভাবে নাই। অনুন্নত সম্প্রদায় ছিল যারা যারা, কোনোদিন সরকারি চাকরি পেল না তারা। এরা শিক্ষা পেয়ে দেখো চুপ করে রয়, কিন্তু এদের ঘরে কোনোদিন কোনো চাকরি নাই। শশীভূষণ ঠাকুর পড়াশোনা করে, তারক গোসার বাড়ি ছিল শোনেন নারী নরে। গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল শ্রী শশীভূষণ ঠাকুর। উনি ওনার স্টাডি লাইফ মানে শিক্ষা জীবন উনি কাটিয়েছিলেন তারক গোসার বাড়ি। ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, ওনার চাকরি হলো না। গুরুচাঁদ ঠাকুর বললেন, শশী, আমার সমাজে এত শিক্ষিত মানুষ, কারো চাকরি হয় না। বলল, বাবা, আমি যদি উচ্চ বর্ণে জন্ম নিতাম অনেক আগে আমার চাকরি হতো। বলো, দুঃখ করিস না, তোরে চাকরি দেবার জন্য একজন আসবে। গুরুচাঁদ ঠাকুর শশীভূষণকে বলো, তুই কলকাতা যা। কার কাছে? বলে সিএস মিট সাহেব, যারে বলা হয় সিসিল সিসা মিট সাহেব, অস্ট্রেলিয়া থেকে এসেছে। ওই মানুষের জন্য এই মানুষ উদ্ধার হবে। তুই ওনার কাছে গিয়ে তোর এই মনের কষ্ট বল। গুরুচাঁদ ঠাকুর শশীভূষণকে পাঠালেন মিট সাহেবের কাছে। মিট সাহেব জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি অ্যাপ্লাই করেছো? বলে, আমি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, আমি অ্যাপ্লাই করা সারা, কিন্তু আমার চাকরি হবে না। কেন? আমরা চণ্ডাল, আমাদের নমশূদ্র বলেন, আমাদের চণ্ডাল বলা হয়। আমাদের নাকি সামাজিক স্বীকৃতি নাই। শশীভূষণ ঠাকুরের সঙ্গে মিট সাহেবের এমন কথোপকথন হলো, শশীভূষণ ঠাকুর ইংলিশে এমন ভাবে মিট সাহেবের সঙ্গে আলোচনা করলো, যে আলোচনা শুনে সিএস মিট সাহেব বললেন, এত ভালো ইংলিশ যে বলতে পারে তার চাকরি হবে না হয়? বললেন, শুধু আমি না, আমার মতো হাজার হাজার সন্তান অনাহার অনিদ্রায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কারো চাকরি নাই। মিট সাহেব বলে, আমি তাড়াতাড়ি ওরাকান্দি যাব, এর একটা মীমাংসায় আমি অবশ্যই করিব। কিছুদিন পরে শোনেন নারী নরে, মিট সাহেব এলো,
1906 সালের মাঝামাঝি শোনেন জ্ঞানী দল, ওরা কান্দি এসে মীর সাহেব যখন এ দাঁড়ায়, শ্রী গুরু চাঁদ তারে আপ্যায়ন করে ভিতরে নেয়। গুরু চাঁদকে দেখা মাত্র পাগল হয়ে গেল, বলে যেই যিশু সেই গুরু চাঁদ, এই তো দেখা হলো। গুরু চাঁদের মধ্যে যিশু খ্রিস্ট রূপ দেখিতে পায়, প্রেমানন্দে বদন ভরে হরি বল ভাই। ওই রূপ দেখে সেজন পাগল হয়ে গেল, বলে আজ হইতে শশী আমার ভাই হয়ে গেল, ওর জন্য আমি সব করিতে পারি। বসে বসে শোনেন যত ভক্ত নরনারী, অ্যাপ্লিকেশন যা করেছে শোনেন জ্ঞানীজন। সিএস মির সাহেব তা করিল তখন, পঞ্চম যশকে ধরে চাকরি কিন্তু দিল। 1906 সালে দেখো প্রথম চাকরি হলো। শশীভূষণ ঠাকুরের প্রথম চাকরি হয়। এর আগে নমশূদ্র সমাজে কারো চাকরি নাই। সে ভারতবর্ষের যে প্রান্তে থাকে বলি সবাধারে, নমশূদ্র এর আগে চাকরি কেউ পাই নাই চরাচরে। প্রথম চাকরি পেয়েছিল গুরুচাঁদের ছেলে। এরপর থেকে চাকরি শুরু হলো ওই মহিতলে। তারপরে কুমুদ বিহারী মল্লিক চাকরি পায়। এর আগে এদের কোনো চাকরি বাধা নাই। তাহলে শিক্ষা ক্ষেত্রে এরা হল উন্নয়ন। একমাত্র করেছিল মোর শ্রী গুরুচরণ। 1880 সালে শোনেন জ্ঞানী জনে প্রথম হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে ভুবনে। শ্রী গুরুচাঁদ বলি আমি ধর্মসভার গায়ে প্রথম হাই স্কুল বানাইল ওরা কান্দির গায়ে। এর আগে এই সমাজের কোনো স্কুল নাই। এরা পড়াশোনা করত বলো দেখি কোথায়? গোয়াল ঘরে, বড় ঘরে রান্নাঘর হয়, এই সব ঘরগুলো স্কুল করে শিক্ষা করে দেয়। তাহলে এদের শিক্ষা দেবার মতো বান্ধব নাহি ছিল। বান্ধব হয়ে আমার শ্রী গুরুচাঁদ জগতে এলো। স্বয়ং ভোলা ত্রিপুরারি গুরুচন্দ্র হয়। ভগবান বলে এই জন্য আমরা প্রণাম করি পাই। তবে বাবা বলে কেন বলি? বলি সবাস্থান। ধৈর্য ধরে শোনেন যত ভক্ত জ্ঞানীজন। যেদিন তার গোসাই দেখো কবি গান করে, কবিরা সরে শ্রীহরিচাঁদ শোনেন নারী নরে। শ্রীহরিচাঁদ যেদিন দেখো লীলা সাঙ্গ করে, দেখা করতে গেল আমার তারক গোসার ধারে। নদীর কূলে গিয়ে আমার শ্রীহরি দাঁড়ায়। খবর পেয়ে তারক আমার সেথায় ছুটে যায়। গিয়ে আসম্বিতে দেখে ঠাকুর আমার নাই। তারক ভাবে কোথায় গেল আমার হরিদয়াময়। শূন্য বাণীতে শ্রীহরিচাঁদ বলে তারকের ধারে, আমি এসেছিলাম ওরে তারক, গেলাম আমি সরে। দেখা দিয়ে চলে গেলাম বলি তোর ঠাই। তারক বলে মনের দুঃখ জানাবো কোথায়? তুমি তো চলে গেলে ঠাকুর বলি সবাধারে। এখন থেকে আমরা কোথায় যাব বলো দেখি মোরে? ঠাকুর বলে ওরে তারক আমার কথা লবি, এরপরে থেকে গুরুচাঁদের মধ্যে মোরে পাবি। তারক গোসাই সঙ্গে সঙ্গে ওরা কান্দি গেল। দেখে শ্রীহরিচাঁদ আমার সেথায় বসেছিল। হরিচাঁদের মধ্যে আমার গুরুচাঁদ দেখতে পায়। দেখে হরি গুরুচাঁদের মধুর মিলন হলো ভাই। তারক বলে আয় দেখে যা, চাঁদে চাঁদে মিলন হলো। হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। সেই দিন থেকে তারক গুরুচাঁদকে বাবা কয়। এর আগে তারে দাদা বলে দিত পরিচয়। সেদিন থেকে বাবা বলে প্রণাম করে দান। আর কেন দাঁড়াইব সভারই সদন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। এরপরে গোসাই আবার সভাতেই আসিবে, তাহারও ভাবেরও কথা খুলিয়া কহিবে। দেখি সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাব ধার আসে উঠাইয়া লয়। আমি আর কেন সভায় দাঁড়াইতে যাব, তারে এবার সভা মাঝেই আমি ডেকে নেব। আরও অনেক সময় দেখো কবি গান হবে, চুপ করে সভা মাঝে সভা শুনতে হবে। যেভাবে বুঝাইলাম ধর্মসভার গায়ে, এখন কতটুকু বুঝিছে ওর বোঝার দরকার। তাই প্রথমবারে এ পর্যন্ত দিয়ে যাব সারি, দেখি এসে কোনভাবে কোন ভাব ধরি। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব মোর কবির কল্পনা। আরও 2 আসর কবি গান সবাই হবে, চুপ করে সকলের বসে থাকতে হবে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব মোর কবির কল্পনা। এদিকে আছেন যত ভক্ত অনাবি বন্দনা জয় সবাই জানো।
এই পর্যন্ত প্রথমবারে ভাবকান্ত হলো। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বলো হরি বল জয় হরি বল জয় হরি বল। কালাচোড়ার গান শুনে যে মানুষ বসে আছে এটাও বিষয়। বলে মাস্ট পয়েন্ট, কি করে বলে মাস্ট পয়েন্ট। সব ভগবান হরিনাম করতে বলে, গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দিল কেন বিশ্বতলে। শিক্ষায় মানুষের চেতনা বাড়ে, চেতনায় মুক্তি আনে। চেতনা যদি না আসে বিপ্লব হয় না, আর বিপ্লব না হলে মুক্তি আসে না। তখন ধর্ম মানে মানুষ জানতো তাই, ধর্মের মধ্যে দিয়ে কুসংস্কার মানুষকে শিখায়। যদি কোনো চিটুলকার সম্প্রদায় হয়, সে যদি কোনো মন্দিরে যায় সেখানে নাকি ভগবানই থাকে না, এটা বলা হতো। তাহলে কত বড় কুসংস্কার। এমনও বলা হতো কোনো নমশূদ্র যদি ধর্ম কথা বলে তার জিহ্বা কেটে দাও। যদি কোনো নমশূদ্র ওম শব্দ উচ্চারণ করে তার জিহ্বাকে কেটে দাও। এর মানে কি? প্রকৃত ধার্মিক যারা সাম্প্রদায়িকে জায়গা দেয় না তারা। এই ভাবধারা তখনই কেটে যাবে মানুষের মধ্যে যখন শিক্ষা আসবে, মানুষ যখন বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ। তখনকার মানুষ এই ভালো মন্দ বুঝতো না। খেটে খাওয়া মানুষ তো, ঠাকুর মশাই যা কইছে তাই। ঠাকুর মশাই কইছে কালকে তোর বাবার শ্রাদ্ধের কাজ আমি করেছি, তো তোর বাবার সঙ্গে আমার একটা লিঙ্ক আছে। এই যে অশিক্ষিত তো, তখন ভাবতো তাহলে হতেও পারে ঠাকুর মশার সাথে ওনার একটা লিঙ্ক হয়ে গেছে। তাহলে তোর বাবা স্বর্গরাজ্যে একা একা ঘুরে বেড়াচ্ছে, ওখানে তো মিনিকেট চাল নাই। তুই যদি আমারে এক বস্তা দিস, আমি যদি খাই, সেই মিনিকেট তোর বাবার কাছে পৌঁছাইয়ে যায়। ঠাকুর মশাইরে এক বস্তা দিয়ে দেশে মিনিকেট চাল চলে গেছে। আর এই আবাল, আবাল বোঝেন তো, মানে যে কটা সোড়ায় না ওইটারে আবাল কয়। এই আমাকে আবালগুলো এগুলো না বুঝে নিজের 5 কাঠা জমি বেচে দিয়ে মিনিকেট চাল কিনে দিত। ভাবো বিষয়। তাহলে এখন মানুষ যখন শিক্ষিত হয়ে গেছে, ছোট্টটা গল্প মনে পড়ে গেছে। ঠাকুর মশাই ডাক দিয়ে বলছে, তাই খোকা তোর একটা ভালো যজ্ঞ করতে হবে, তোর ভাগ্য ফিরানোর যজ্ঞ। বলে ঠিক আছে হোক। ও বিয়ে পাশ করেছে। বলে ঠাকুর মশাই আমার দিন খুব বেতাল যাচ্ছে। বলে ঠিক আছে। বলে এই যজ্ঞ করতে কি লাগবে? বলে 10 কেজি দুধ হয়, একটা গাই গরু লাগবে। ও বলে ঠাকুর মশাই এর দাম কত? বলে 13-14 হাজার। বলে আমার কাছে আছে মোটে 5,000। বলে যজ্ঞ হয়ে যাবে। ঠাকুর মশাই কয় যে আমার কাছে একটা গাই আছে, 13 কেজি দুধ হয়, ওই গাই আমি তোরে দিয়ে দেবো, তুই 5,000 আমার দিয়ে দিবি। গাই তোর চলে আসবে তোর বাড়ি, গাই তো আমার। আমি ওই 5,000 টাকায় তোর গাই দিয়ে দিলাম। এইবার আমি যে যজ্ঞ করব গাই খুলে নিয়ে আসবো, তোর 5,000-এ কমপ্লিট হয়ে গেল। ঠাকুর মশাই বুদ্ধি দিয়ে দিয়েছে। ও 5,000 দিয়ে গাই গরু বাড়ি নিয়ে যাইয়ে কাঁচা ঘাস খাওয়াইয়ে দুধ দেখে যে 13-14 কেজি ভাই। ও সকালবেলা দোয়াই টোয়াইয়ে শুয়ে আছে। ঠাকুর মশাই গিয়ে বলছে, কিরে সেই কলার কমলা টমলা কাটিছিস, যজ্ঞ করতে হবে। ও বলে ঠাকুর মশাই আমার ভাগ্য ফিরে গেছে, আমার আর যজ্ঞের দরকার নেই। বলে কেন? বলে 5,000 টাকায় 13 কেজি দুধ হয় গাই পাইছি, এরপরে আর ভাগ্যর দরকার নাকি? কয়েছে তার মানে গরু তুই আমার দিবি না? বলে 5,000-এর মালা দিই। তা মানুষ যদি একবার শিক্ষিত হয়ে যায়, তখন মানুষ প্রকৃত সত্যকে বুঝতে পারে। আগের মানুষ শিক্ষিত ছিল না, এই জন্য ওরা যা কত তাই বিশ্বাস করত। কথাটা বুঝিছ নাকি? বুঝলাম তো। বুঝছো? 13 কেজি 5,000।
তা যদি বোঝোই পোড়া কপালিরে দলিয়ে রাখে। হ্যাঁ দাও ঢোলে বাড়ি একটা ছোট্ট গান গাইছি। হ্যাঁ হা 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 হা। হা হা অশ্বিনী ঘোষের গান তো অনেকগুলো হয়েছে, তুই আবার শুনবি কেন? গাইছে কোন? ও গাইলো, আমি গাইলাম, অশ্বিনী ঘোষারই তো গান গাইলাম নাকি আর কিছু গাইছে কি আমরা? ঠিক আছে, ওর মনের আশা তাই গাইছি। ও যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে। নিঃস্বার্থ গুরু তত্ত্ব, নিঃস্বার্থ গুরু তত্ত্ব, নিঃস্বার্থ ওরে নিঃস্বার্থ গুরু তত্ত্ব, পরম অর্থে অর্থ পাবি। শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে। প্রবৃত্তি মহিষিতারে নির্বাসন করিবি, আরে নির্বাসন করিবি। মনরে মনরে প্রবৃত্তি মহিষিতারে নির্বাসন করিবি, নির্বাসন করিবি। হরি বলে নিবৃত্তি মহিষীর সনে, নিবৃত্তি মহিষীর সনে, নিবৃত্তি মহিষীর সনে পরম রঙ্গে কাল কাটাবি। শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। শান্তি পেতে চাও, আগে জীবনের আশা ত্যাগ করো। যেখানে চাওয়া পাওয়া সেখানে কোনো শান্তি নাই। আমি পারি, আমি করি, আত্ম অহংকার যেখানে সেখানে কোনো শান্তি নেই। শান্তি কোথায়? যেখানে শুধু দয়া মায়া ক্ষমা। মানুষকে ক্ষমা করে যে শান্তি, আঘাত করে সেই শান্তি নাই। আপনি কাউকে আঘাত করবেন, রাত্রে শুয়ে থাকবেন, যদি বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি রাত ভরে ঘুমাতে পারবেন না। আপনাকে কেউ আঘাত করলো, আপনি তাকে ক্ষমা করলেন, থাক বাবা তুমি আমাকে আঘাত করেছো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তোমার মঙ্গল করুক। সারা রাত তুমি ঘুমাতে পারবে, কেন জানো? বিবেকের যন্ত্রণায় তোমাকে দংশন করবে না। কিন্তু যিনি মেরে গেল, আপনি খবর নিয়ে দেখবেন যে কত রাত তার ঘুম হয়নি। কেন? ওই বিবেকের যন্ত্রণা। তাহলে শান্তি কোথায়? শান্তি পেতে গেলে আগে নিজের চাওয়া পাওয়াটাকে বিসর্জন দাও। হে ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না, তুমি ভালো থাকো, আমি এইটুকু চাই। তুমি যদি ভালো থাকো আমি তাতে ভালো থাকবো, আমার চাওয়ার কিছু নাই। তবেই তুমি শান্তি পাবা। আর যত সময় তোমার চাওয়া থাকবে তত সময় তোমার শান্তি আসবে না। এই জন্য বলেন, একটা হচ্ছে প্রবৃত্তি, একটা নিবৃত্তি। প্রবৃত্তি মানে চাওয়া পাওয়া, নিবৃত্তি মানে যেখানে কোনো চাওয়া পাওয়া নাই। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে না, আমার বলতে নাইকো হেন ধন, কি ধনে তুলসী গুরু তোমার ওই চরণ। তুমি বায়ু রূপে জীবের জীবন রক্ষা করো দিন দয়াময়, কি ধনে তু শিব গুরু দিবানিশি ভাবি হৃদয়। আমার বলতে তো কিছু নাই, আমি কি দেব তোমায়? এই যে আমরা বলি ঠাকুরকে কত কি যে দিয়েছি রে, এবার এবছর মৎসবে যে কত কি করলাম, তুমি কি করতে পারো? তুমি তো এসেছো ল্যাংটা, যাবার ল্যাংটা, তুমি কিছু এনেছো নাকি? তুমি দেওয়ার মালিক কবে থেকে হলি? বসতাম, তুমি কিছু নিয়ে এসেছো, তুমি কিছু দিয়ে গেলে, তোমার তো কিছু ছিলই না, তুমি তো এমনি ফকির।
আবার মারো কেন এত জিকির? তুমি যেমন এসেছো তোমার তেমন চলে যেতে হবে। তুমি কিছু নিয়েও আসো নাই, কিছু নিয়েও যেতে পারবে না। এই জন্য অশ্বিনী গোসাই মূল সত্যকে জানতে পেরেছি। এই জন্য কোনোদিন কিছু চাই না, আমার কিছু দাও। গোপাল সাধু প্রশ্ন করলো, কিছু চাই বাবা, আমারে কিছু দাও। বলে গোপাল যে বললো কিছু চাবি নাকি, চাইতে বললো। বলে হ্যাঁ চাই। কি? বলে এসেছি একা, যাবো একা, ল্যাংটা যাবো ল্যাংটা, চাইবার একটা জিনিস আছে, দেবা? কি? যেমন এসেছিলাম তেমনই চাওয়া চাইলাম। এর আগে যে বাড়ি যাই ভিক্ষা দেয়, কাল থেকে যেন কেউ ভিক্ষাও না দেয়। আর একটা চাওয়া আছে। কি রে? বললো জীবনের পরপারে যে সম্বল হলে পার হওয়া যায়, তোমার ওই চরণ দিয়ে দিও। আমি যেন তোমার চরণ ধরিতে পার হতে পারি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হে দয়াল বন্ধু, আমি তো জীবনে আর কিছু চাই না, আমি তোমার ওই চরণ তরি চাইছি। এরাই তো মানুষ, সেই দেশের মানুষ, সেই ভাবনার মানুষ। কিছু চাইলেন না সারাটা জীবন। যেদিন চলে যাবে মানব লীলার সম্বরণ করবে, গুরুচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী রে পায়ে বলো যন্ত্রণা। বলো কে বললো? বলো সবাই বললো। বলো না না, আমার কোনো যন্ত্রণা নাই। ওই পায়ের যন্ত্রণায় মারা গেল, তবু কখনো গুরুচাঁদ ঠাকুরকে বলে নাই আমার পায়ে যন্ত্রণা। নীলরতন জিজ্ঞাসা করলো, তুমি তো মরে যাচ্ছ পাঁচ যন্ত্রণায়, তুমি বললে না কেন? উনি তো একবার যদি বলতো যে যা সেরে যাবে, সেরে যেত। অশ্বিনী গোসাই বলল কি জানো, আমি মরতে শিকার আছি, তবু আমার এই পাপের ভার আমি আমার গুরুচাঁদ দেব না। আমি মরে যাই, দুঃখ নাই, আমার গুরুচাঁদ সুখে থাক। জয় হরি বল, হরি বল, জয় হরি বল। এই যে ভার দিল না, কোনো চাওয়া পাওয়া তার জীবনে ছিল না। এই জন্য বললেন, প্রবৃত্তি মহিষী তারে নির্বাসন করিবি, নির্বাসন করিবি। হরি বলে নিবৃত্তি মহিষীর সনে, নিবৃত্তি মহিষীর সনে, নিবৃত্তি মহিষীর সনে পরম রঙ্গে কাল কাটাবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। নিত্য ধন বলো যারে রয়েছে শান্তিপুরে, শান্তিমার স্নেহাগারে গেলে দেখা পাবি। পাবি তুমি যত সময় শান্তিতে না যাবা, তত সময় তুমি হরিপ্রাপ্ত হবা না। শান্তি দুটি প্রকার, একটা দৈহিক শান্তি, একটা জাগতিক শান্তি। দৈহিক শান্তিটা কি? আমার দেহের যদি বিরাম থাকে, দেহের যদি ব্যারাম থাকে, ব্যারাম মানে যারা রোগ ব্যাধি করে, দেহের শান্তি থাকবে, তাহলে আমার হরি সাধনা হবে না। এই জন্য বলছে, মনরে জুতের হালি কাটা ধরি এক নিরিখে ধরো পারি। জুতের হালি মানে শরীরের যদি পিতৃসত্তা ধরা থাকে, শরীরের যদি জুত থাকে, তাহলে তোমার হরি সাধনা হবে। সাধন ভজনের সময় হচ্ছে যৌবনকাল। যত সময় শরীরে জুত আছে, তত সময় তোমার সাধন ভজন। এই এক শান্তি, আগে নিজের দেহটাকে ঠিক রাখো। আর একটা জাগতিক শান্তি মানে সংসারটাকে শান্তি রাখো। তোমার সংসারে সবাই যদি শান্তিতে থাকে, সন্ধ্যাবেলা বউ ছেলে মেয়ে মা বাবা সবাইকে নিয়ে যখন মন্দিরে বসবা, ঠাকুরের আরাধনা করবা, দেখবা সংসারে একটা শান্তির প্লাবন ঘটে যাবে। সেই শান্তির মধ্যে শান্তি হরির যুগল মিলন ঘটিবে। হরি বল, হরি বল, হরি বল। নিত্যধন, নিত্যধন হচ্ছে তিনি,
সেই নিত্যধন হচ্ছে আমার হরিচাঁদ। এই জন্য বলছে না, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। নিত্যধামে, অনিত্য ধাম না, আমি তো অনিত্য মাত্র, জাগতিক জগৎ অনিত্য মাত্র, দেহখানা অনিত্য, হরি তুমি নিত্য। তাহলে সেই নিত্য ধাম অশ্বিনী গোসাই লিখলেন, নিত্য ধন বল ঝরে রয়েছে শান্তিপুরে, শান্তি মায়ের স্নেহাগারে গেলে দেখা পাবি। সে যে শান্তি মায়ের সাধনের ধন, প্রাণ সপে তাই দিবি, অনেক প্রাণ সপে তাই দিবি। এক মন দিলে সে ধন মেলে, এক মন দিলে সে ধন মেলে, এক মন দিলে সে ধন মেলে, প্রেমানন্দে সুখে রবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। সুজন মনোজান বেয়ে শান্তিপুর চলো ধেয়ে, ত্রিবেণী আড়াইয়ে প্রেমের জোয়ার পাবি। পাবি মনের দুইটি বসতি, একটা বলে জোয়ার আর একটা বলে ভাটা। আচ্ছা, যদি নদীর জোয়ারে ভাটা আসে, জল কোন দিকে যায়? নিচে নেমে যায়। আর যদি জোয়ার আসে, জল উজানে যায়, তাই তো? এই দেহ নদীর এইটা হচ্ছে মিডিল, এই নাভিমূল। এবার যদি ভাটাতে জল নামে, কোন দিকে যাবে? নিচে নামবে। আর যদি জোয়ার হয়, উপরে যাবে। সুজন মন উজান বেয়ে, মানে জল উপরের দিক নাও, উজানে যাও। দেহের নাভিমূলের এই উপরের অংশ বলে উত্তর ধার, আর এর নিচের অংশটা দক্ষিণ ধার। তুমি যদি শান্তি পেতে চাও, মন খানাকে নিয়ে উত্তর ধারে যাও। এইটারে বলে ত্রিবেণী, গঙ্গা যমুনা ভাগীরথী, গঙ্গা যমুনা সরস্বতী, ইরা পিঙ্গলা সুষন্মার, এই ত্রিবেণী। এই ত্রিবেণীর উপরে গিয়ে শ্রীহরির বসতি। জীবাত্মা যদি পরমাত্মার সন্ধানে মিলন হতে পারে, তবেই শান্তি হবে, তাছাড়া তোমার শান্তি নেই। সুজন মনোজান বেয়ে শান্তিপুর চলো ধেয়ে, ত্রিবেণী আড়াইয়ে প্রেমের জোয়ার পাবি। পাবি সন্ধ্যা পাল অনুরাগ মাস্তুল বাদাম টেনে দিবি। ওরে বাদাম টেনে দিবি। অমনরে অমনরে মনরে ও মনরে মানরে সন্ধ্যা পাল অনুরাগ মাস্তুল বাদাম টেনে দিবি। ওরে বাদাম টেনে দিবি। ওরে জুতের হাইলের কাটা ঠিক রাখি, হালের কাটা ঠিক রাখিয়া, জুতের হাইলে জুতের হাইলের কাটা ঠিক রাখিয়া, শান্তিপুরে নাও লাগাবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। মাধুর্য ভক্ত যেজন, শান্তিপুরের মহাজন, এরা বিলাচ্ছে অমূল্য ধন, আয় তোরা কে নিবি। নিবি পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। ওরে শেষে প্রাপ্ত হবি। মনরে হরি হরি বল, হরি বল, হরি বল। পবিত্রময় দেহ হলে
হলে সঞ্চিত ধনে বঞ্চিত হবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি যাবি। শান্তিপুর ভাবের পাগল প্রেমের রসে হয়ে বিভোর করিতেছে প্রেমের কল্লোল, দেখলে পাগল হবি হবি। তোরা হরি বলে বাহু তুলে উলুধ্বনি উলুধ্বনি, হরি বল হরি বল, হরি বলে বাহু তুলে সেই দানে মিশিবি। হরি বলে ওই পাগলের সঙ্গ নিয়ে, সেই পাগলের সঙ্গ নিলে, সেই পাগলের সঙ্গ নিয়ে কাপিতঙ্গ জোড়াইবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। পাগলের শিরোমণি আমার হরিচাঁদ গুলো, শান্তিপুর দিন রজনী উদয় অক্ষয় রবি রবি। মতুয়ারা এত পাকা কেন জানো? মতুয়ারা যা বলে তাই হয় কেন? এরা হরিচাঁদকে কখনো ভগবান ভাবে না, এরা ঠাকুরকে মনে করে নিজের বাবা। তুমি একজন বৈষ্ণবকে কখনো শুনেছো কোনোদিন বলে হে বাবা কৃষ্ণ, হে বাবা মহাপ্রভু? বলে কেউ? বলে। এরা বলে হা কৃষ্ণ করুণা সিন্ধু। এরা নিজের ভাবে না। আর একজন মতুয়া দেখবা কাঁদিয়ে পড়ে বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ। এরা জানে কি আমার নিজের একজন আছে বাবা, তুমি আর আগে বাবা, তুমি নিজ গুণে কৃপা করে চরণে ঠাই দিবা। এদের মধ্যে যা প্রেম আর কারোর মধ্যে নাই তো। এরা খালি হরি বলবে আর কানবে, আর তুমি যত সময় না কানতে পারবা তত সময় তারে পাবা না। ছেলে আর বাবার সম্পর্ক, মেয়ে আর বাবার সম্পর্ক। এখানে একটা ছেলেকে আপনি দাঁড় করাই দেন, তার মা যদি ওখানে বসে থাকে, ওই ছেলেটার কাছে টাকা পয়সা দিয়ে দেন, খেলনার জিনিস দেন, ওই ছেলেটা যত সময় হাসি খুশি থাকবে, খেলবে, মা কিন্তু তত সময় কাছে আসবে না। আসবে কি? কেন আসবে না? বাবাও কাছে আসবে না। কেন? বাবা জানবে কি ছেলে ভালো আছে, খুশি আছে। কিন্তু যখনই ওই ছেলেটা কান্না শুরু করবে, ওর বাবা এসে দৌড়ই কোলে নেবে। কি যেন কম পরিসরে কান্দে কেন রে? যেই ছেলে মেয়ে কানবে সেই কোলে নেবে। ভক্ত তেমন, যখনই কান্না করে ভগবান তখন সে কোলে করে। হরি বল হরি বল। চোখের জল না থাকিলে ঈশ্বর তারি নাই, আমার অশ্বিনী গানের মাঝে বলে গেল তাই। পাগলের শিরোমণি হরিচাঁদ গুণমণি, শান্তিপুর দিন রজনী উদয় অক্ষয় রবি রবি। গোসাই গোলক চন্দ্র মহানন্দ সেই পাগলে ভাবি, সেই পাগলে ভাবি। হরি বলে অশ্বিনী তোর চিত্ত ছন্দ, অশ্বিনী তোর চিত্ত উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, অশ্বিনী তোর চিত্ত ছন্দ, অশ্বিনী তোর চিত্ত ছন্দ। এককালে সবে ঘুচাইবি। শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। জয় হরি বলে ওরা কান্দে যাব, যেখানে গিয়ে মোরা মধুর মিলন হব। মতুয়া ধর্ম দর্শনে জাতা জাতি নাই, সব জাতি একত্রে মোরা হরি গুণ গাই। তিনি করি মুসলমান ছিল, ভক্ত হয়ে গেল। ওরা কান্দে গিয়ে তিনি করি মাতোয়ারা হলো। তিনি করির 2 বিঘা বাঙি খেতে ছিল, বাড়ি ধরে না মতুয়ারা দল নিয়ে গেল। তিনি করি মতুয়াদের বলেছিল তাই, আমার বাঙি খোলায় বাঙি ধরলে মাতাম দেওয়া চাই। মতুয়ারা বলে তখন ভয় পেয়ে ধরে
বাঙি ধরতে পারে আমার গুরু চাঁদের জোরে। মতুয়ারা ওরা কান্দি দল নিয়ে গেল। 1 মাস পরে যখন বাড়ি ফিরেছিল, তিনি করি রাস্তায় তখন দাঁড়াইয়া রয়। মতুয়াদের ডাক দিয়ে বলেছে তথায়, তোমাদের হরিগুরু চাঁদের কৃপা দেখো হলো, আমার ভাঙা খেতে বাঙি দেখো পরিপূর্ণ হলো। কথা নেও ডঙ্কা কাশি ওই খেতে গিয়া, বাঙি খেতের মধ্যে তোমরা যাও বাজাইয়া। মতুয়ারা ডঙ্কা কাশি বাজাতে লাগালো, একবার প্রেমানন্দে ভক্ত হরি হরি হরি। তিনি করি ডেকে বলে, মতুয়াদের ঠাই একটা বাঙি আমার কাছে খেয়ে যাওয়া চাই। তিনি করি বলে, এই বাঙি মোদের জন্য নয়, আগে বাঙি ওরা কান্দি পাঠাই দেওয়া চাই। তিনি করি পাটকাঠিতে একটা ভাঙ্গি বেঁধে ওরা কান্দি নিয়ে যাচ্ছে, নিয়ে তার কাঁধে পাটকাঠিতে বাঙি বাঁধা। ভেবে দেখো তাই, একটা পাটকাঠির কত শক্তি বাঙি নিয়ে যায়। জোরে জোরে দোল দেয় তিনি করি মনে ভাবে তাই, যদি গুরুচাঁদ স্বয়ং ভগবান হয় তবে পাটকাঠিতে বাঙি আমার ওরা কান্দি যাবে, নইলে মাঝখানে পাটকাঠি সব ভেঙে যাবে। ওরা কান্দি গুরুচাঁদ বলে বিচরণের ধারে, অবিচরণ বড় ব্যথা কাঁধেরও উপরে, কে যেন বারে বারে আমার কাঁধে আঘাত করে। প্রেমানন্দে হরি ভালো নারী নরে। ওই যে তিনি করি বাঙি নিয়ে কাঁধে নিয়ে যায়, সেই ব্যথা বহন করে গুরুচাঁদ গোসাই। তিনি করির ছোট চাচা মেটো হারি ভরে গোমাংস নিয়েছিল, শোনেন নারী নরে। ওরা কান্দি ঢোকা মাত্র বিচরণ কহিল, গোমাংস নিয়েও কেন ওরা কান্দি এলো, সঙ্গে সঙ্গে মারতে গেল বলি সবার ঠাই। শ্রী গুরুচাঁদ পিছন থেকে বিচরণকে কয়, শোনে বিচরণ মারবি কেন বল দেখি মনে, ওরে মতুয়া বানাতে হবে গায়ে হাত দিবি না প্রকারে। আমি বলি তোর ধারে আমার কথা লবি, আমার বাবার নামে হাড়ি ধরে একবার ধ্বনি দিবি, ওই গোমাংস সব দেখে ফুল বাতসা হবে। একবার প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি দেবে, সঙ্গে সঙ্গে উলুধ্বনি হরিধ্বনি দিল। ওই যে হাড়ি ফুল বাতসায় পরিপূর্ণ হলো। তিনি করি ছোট চাচা মনে ভাবলো তাই, একই ভগবান গোমাংস ফুল বাতসা হয়। সঙ্গে সঙ্গে তিনি করি পাগল হয়ে গেল, জয় হরি বলে কান্দিতে লাগিল। এবার 13 খাদার মুসলমান বলিছে সবাই, শোনো তিনি করি হরিনাম করা যাবে না এই জায়গায়, তুমি মুসলমান হয়ে যদি করো হরিনাম, আমাদের মুসলমানদের দেখো হয়ে যায় বদনাম। লা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, তিনি করি বলে যেই আল্লাহ সেই হরি বলো, হরি আর আল্লাহ আমার পার্থক্য নাই। তিনি করি বলে এ হবে না বলি সবার ঠাই, জয় হরি বলে তিনি হরি কান্দে, প্রেমানন্দে হরি হরি যখন ছেড়ে দিল অতল তলে তিনি করির দেহ তলায় যায়, তাতে তিনি করির কিন্তু কোনো দুঃখ নাই। একবার যদি কেউ দেখো মতুয়া হতে পারে, সে কি আর এ সংসারে মরণের ভয় করে, মরণকে জয় করে সে হরি হরি কয়। প্রেমানন্দে বদন হরি হরি বলো ভাই, তিনি করি হরি বলে নদীর তলে গেল। এইবার দেখো কি ঘটনা সেটাই ঘটেছিল। তিনি করির মা গেল গুরুচাঁদের ধারে, ডাক দিয়ে বলে তিনি করির মা গুরুচাঁদের গোচরে, শোন গুরুচাঁদ তুই বলে স্বয়ং ভগবান, আমার ছেলেকে মেরেছে 13 খাদার মুসলমান, ছেলে আমার ফিরাই দিবি বলি তোর ঠাই। গুরুচাঁদ বলে তোর ছেলে বাড়ি যাবে মা, কোনো দুঃখ নাই, সময় মতো তোর ছেলেকে বাড়ি ফিরাই দেব, অন্তরে অন্তরে আমার আছে সেই ভাব। দেখো গুরুচাঁদের কাছে নালিশ দিয়ে গেল। পরের দিন সকালবেলা ঘটনা ঘটিল, কামনা সাগরে একটা বস্তা ভেসে ওঠে। গুরুচাঁদ ডাক দিয়ে বলে বিচরণের তটে, ও বিচরণ বলি তোরে আমার কথা লবি, ওই যে কামনার জলে কি ভাসে একটু আনিবি।
বিচরণ বস্তা ধরে আনলোর গুরুচাঁদের ধারে, দেখে বস্তার মধ্যে 3 কড়ি বাঁধাই আছে চলে, মরে গেছে 3 কড়ি বস্তার ভিতরে। গুরুচাঁদ বলে শোন বিচরণ, বলি আমি তোরে, এই বস্তা রেখে দে তুই ঘরের ভিতরে, সময় মতো ডাক দেব আমি 3 কড়ি রে। 13 খাদায় কলেরা রোগে লোক মারা গেল, মুসলমানরা এসে গুরুচাঁদকে কহিতে লাগিল, শোনো বাবা 13 খাদায় আমাদের মানুষ মরে যায়। গুরুচাঁদ বলে শোনো তোমরা, বলি গো সবাই, আমার 3 কড়িকে মেরেছো তোমরা, মোর কথা লও, তাড়াতাড়ি 3 কড়িকে কাছে ফিরাই দাও। ওরা বলে মেরে দিয়েছি ওই না নদীর জলে, আর কেমনে ফিরাইয়ে দেব বলো দেখি খুলে। গুরুচাঁদ বলে 3 কড়ি আমার কাছে আছে, আমি ফিরাইয়ে দিচ্ছি, তোমরা নিয়ে যাও তারে পাশে, তবে আর কোনোদিন হরি নামে বাধা তারে না দেবে। 3 কড়িকে আনন্দে হরিনাম তোমরা করতে দেবে। ওরা বলে 3 কড়ি শুধু একা কিন্তু নয়, যদি মোরা 3 কড়ি আবার বেঁচে যায় আমরাও মুসলমান মতুয়া হয়ে যাব, প্রেমানন্দে সবাই মিলে হরি গুণ গাব। গুরুচাঁদ 3 কড়ি বলে 3টে ডাক দিল, সঙ্গে সঙ্গে 3 কড়ি বাঁচিয়া উঠিল। সেদিন থেকে 13 খাদার মুসলমান মতুয়া হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। এই জন্য মতুয়া ধর্ম সহজ ধর্ম নয়, যেখানে কোনো জাতাজাতি কোনো কিছু নাই। অক্ষয় অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণ ছিল, হরিচাঁদের পরশ পেয়ে মতুয়া হয়ে গেল। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একাকার হয়ে যায়, মতুয়াদের কাছে কোনো জাতাজাতি নাই। জয় হরি বলো, হরি বলে ভাসিছে সর্বজন, আর দাঁড়াইয়ে থাকবো না সভাতে এখন, এক এক করে মনে মনে আছে আমার ভাবো, 2 জনের সভা মাঝে মিলনে দাঁড়াবো। অনেক রাত হয়ে গেছে বলি সবার ঠাই, বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। মতুয়ারা সবাই মিলে যেখানেতে যায় হরি বল, হরি নামের নিশান দেখো উড়াইয়া লয়। এই জগতে কত আমি মতুয়া দেখতে পাই, আদর্শবান মতুয়া কোথায় বলো পাই। একজন আদর্শবান মতুয়া হতে গেলে কোন কোন গুণ লাগে বলো সভা তলে। বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। নিজে মানুষ হলে মানুষ দেখা যায়, এমন কোনো জায়গা নাই মানুষ দেখো নাই। আগে তুমি মানুষ হও তবে মানুষ পাবা, মানুষের মধ্যেই তুমি মানুষের খোঁজ নিবা। এই মানুষের চরণ ধুলি লহ তুমি তুলি, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলি। বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। মানুষের সঙ্গে যদি মানুষ হওয়া যায়, বাবা সেই মানুষ পাবো বলো কোথায় গেলে তাই। জগতে কত মানুষ দেখা বটে যায়, প্রকৃত মানুষের সন্ধান আমার জানা নাই। সেই ধীরে এই কথা বলো না আমায়, সেই মানুষ বলো আমি পাবো যে কোথায়। বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। আজকে এই মানুষের মধ্যে মোরা দেব গড়াগড়ি, বাবা বাবা প্রেমানন্দে সবাই একবার বলো হরি হরি। হরি বল, হরি বল হরি বল। ওরে ভক্তের চরণ ধুলি মোরা কুড়াইয়া নেব, এই ধুলিতে মোরা দেখো ভব পার হইব। শ্রী গুরু চাঁদের কৃপা যেন লাভ করি, প্রেমানন্দে সবাই বলো হরি হরি। বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। ভক্তের মাঝে যদি সব কিছু রয়, হরি বল। আমিও গড়াগড়ি দেব ভক্তের পায়ে। ভক্তের চরণ ধুলি মাথায় তুলে নেব, সদাই আমি হরি গুণ জগৎ মাঝে গাবো। হরি নাম ছাড়া যদি কোনো গতি নাই, বাবা সেই হরি নাম করবো আমি দেখো সব সময়। বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবা, আনন্দে সদা সর্বদা হরি গুণ গাবা। সদা সত্য কথা মুখে মনে রেখো তাই, মা বাবার উপরে জগতে কোনো গুরু নাই।
মা বাবার চরণ তলে থাকবো মোরা পরি প্রেমানন্দে সবাই বলো হরি হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। মা বাবা শ্রেষ্ঠ গুরু মিথ্যা কথা নয়, তাহার পদ ধরে আমি থাকবো বলো পায়ে। বাবা পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালি জল। যতদিন থাকি আমি জগৎ সংসারে, পিতা মাতা সেবা করবো আমি পরাণ ভরে। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। এমন দয়াল শ্রী হরি চাঁদরা কান্দি এলো, আহা! এই ধন বলো মোরা কোথায় পাবো বলো। সেই মহাপ্রভু এবার ওরা কান্দি আসে, কলিজীবী মাতা ইলো হরি প্রেম বাসে। সেই মহাপ্রভু এবার হরি হয়ে গেল, বিষ্ণু পিয়ায় আমার শান্তি মাতা হলো। সেই রূপ মোরা ওরা কান্দি করব দর্শন, প্রেমানন্দে হরি হরি বলো সর্বজন। হরি বল বল হরি বল। হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। এতদিনে দেখো আমি বুঝতে পারি নাই, মূল শক্তি তোমার কাছে জানিবারে পাই। মহাপ্রভু দেখো এই হরি হয়ে এলো, হরি নামে দিয়ে এই জগৎ মাতালো। গুরু চাঁদ শিক্ষা দিয়ে জগৎ ভাসালো, তাহার জন্য এই জাতি শিক্ষিত হইল। শিক্ষার হার যখন যখনে পাইল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব মোদের কবির কল্পনা। আজকের মতো এখানেতে হলো কবি গান, চরণে ভক্তদের করি নাম প্রণাম। ভুল ভ্রান্তি আমার যত মার্জনা করে রাখিয়া দেবেন আপনাদের চরণ পরে। প্রত্যেকের চরণে আমি নিবেদন জানাই, মাইকের সাউন্ড আমার যত দূরে যায় সকলের জন্যই আমি মঙ্গল চাই। মাইকের সাউন্ড মোদের যত দূরে যাবে সকলের জন্য আমার মঙ্গল থাকিবে। আজকে যেখানেতে হলো কবি গান, বছর বছর এরা যেন করে অনুষ্ঠান, পটুয়াদের নিয়ে যেন অনুষ্ঠান করে, পটুয়াদের প্রসাদেরা বিলাতে পারে। হরিগুরু চাঁদের নাম ধর্ম আমরা জানি, এই ধর্ম প্রচার করে শ্রেষ্ঠ হবে জানি। শ্রী হরি যা সর্বশ্রেষ্ঠ তাদের পরে নাই। আর কিছু কথা বলি সবার ঠাই। তোমার কথা শুনে আমি আনন্দ পাই, তোমার কথা শুনে আমি আনন্দ পাই। হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, যতদিন থাকবো আমরা জগৎ সংসারে। হরিনাম করবো দেখো আমরা পরাণ ভরে, সকালবেলা ঘুম থেকেই আমরা যখন উঠি গুরুচাঁদকে প্রণাম যেন আমরা বার্তায় রাখি। গুরুচাঁদ দেখোই আমার শিক্ষা দিয়ে যায়, যার জন্য এই জাতি উন্নত দাঁড়ায়। এই জন্য প্রণাম করি গুরুচাঁদের পায়, গুরুচাঁদ ছাড়া আর কোনো গতি নাই। হাসি গুরুচাঁদ পরে দোকানদারি হয়ে গেল, লোক তার মহানন্দ সেই নাই উঠিল।